সো আজকে আমরা যে পার্টটা দেখব সেটা বেসিক্যালি ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। তো আগের দিন আমরা ফ্রেম অফ রেফারেন্স বুঝেছিলাম, তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। ওকে, সো first we'll start with the distance. We'll start with the distance. So what is basically distance? What is basically distance? তো আমরা একটা কোঅর্ডিনেটস টানবো, this is y গুণ আকারে, this is x, this is y. নাও একটা পার্টিকেল আমরা ধরছি যে সে একটা পাথ ফলো করছে, দ্যাট ইজ a c b. সে এরকম একটা পাথ ফলো করছে, ঠিক আছে। তো একটা পার্টিকেল আছে যে এইরকম একটা পাথকে ফলো করছে, ওকে, এরকম একটা পাথকে ফলো করছে। সো হোয়াট উইল বি দ্য ডিস্টেন্স? সো ডিস্টেন্স হচ্ছে ওয়াও সো ডিস্টেন্স হচ্ছে বেসিক্যালি টোটাল পাথ লেন্থ। ডিস্টেন্স হচ্ছে বেসিক্যালি টোটাল পাথ লেন্থ। যদি আমি এখানে টোটাল পাথ লেন্থ মেজার করতে যাই, তাহলে আমরা কি বলবো যে পার্টিকেলটা এ থেকে সি তে গেছে, সি থেকে বি তে গেছে, বি থেকে এ তে গেছে, রাইট? তাহলে আমরা কি লিখবো যে এ বি, যে এসি প্লাস সিবি প্লাস বিএ, এটাই তো আমরা লিখবো, কিছু ভুল বললাম? আমি কিছু ভুল বলেছি এখানে? তো এখানে একটা জিনিস আমি ভুল বলেছি। কি ভুলটা? হচ্ছে যে ডিস্টেন্স বেসিক্যালি টোটাল পাথ লেন্থ, আর ডিস্টেন্স হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। ডিস্টেন্স হচ্ছে বেসিক্যালি একটা স্কেলার কোয়ান্টিটি, ওকে। সো এখানে আমরা এরকম কোনো কিছু নয় যে এ থেকে সি তে গেল, সি থেকে বি তে গেল, বি থেকে এ তে এলো, এরকম কোনো বিষয় নেই। জাস্ট এটা হচ্ছে টোটাল পাথ লেন্থ, নাথিং মোর দ্যান দ্যাট। তাহলে আমি এই ডাইরেকশনগুলো এইভাবে কেন দেখিয়েছি? এই ডাইরেকশনগুলো আমরা এইভাবে এই কারণেই দেখিয়েছি, তার কারণ হচ্ছে এটা আমি জাস্ট বলেছি যে পার্টিকেলটা এইভাবে যাচ্ছে, জাস্ট বলেছি, কিন্তু এখানে ডাইরেকশনের কোনো সিগনিফিকেন্স নেই, ডিস্টেন্সের ডাইরেকশনের কোনো সিগনিফিকেন্স নেই। ডিস্টেন্স হচ্ছে জাস্ট লাইক যে আমি বাড়ি থেকে বেরিয়েছি, আমি কতটা অ্যাপেল ওয়াচ হয় না, অ্যাপেল ওয়াচ, তো অ্যাপেল ওয়াচে আমি দেখতে চাইছি যে আমি কতটা রানিং করেছি। আমি কোন দিকে যাচ্ছি ইম্পর্টেন্ট নয়, আমি কতটা রানিং করেছি দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো দ্যাট ইজ ওয়াই আমাদের সেরকম একটা কোয়ান্টিটি লাগলো, যেটা হচ্ছে ডিস্টেন্স, যেটা দিয়ে আমি ইজিলি মেজার করতে পারবো যে আমি আজকে কতটা রানিং করলাম, ঠিক আছে। ডিসপ্লেসমেন্ট কি? যদি বলি ডিসপ্লেসমেন্ট কি, হোয়াট ইজ ডিসপ্লেসমেন্ট? ডিসপ্লেসমেন্ট ইজ বেসিক্যালি, ধরে নাও আমি এ পয়েন্টে আছি, এ পয়েন্ট থেকে আমি বি পয়েন্টে গেছি, ঠিক আছে। এ পয়েন্ট থেকে আমি বি পয়েন্টে গেছি না, বি পয়েন্ট না, আমি এ পয়েন্ট থেকে সি পয়েন্টে গেছি না, আমি এ পয়েন্ট থেকে শুরু করে আবার এ পয়েন্টেই ফিরে এসেছি, এটা জানবো কিভাবে? তো বেসিক্যালি আমরা জানতে চাইছি যে আমরা কোন দিকে যাচ্ছি এবং কোথায় যাচ্ছি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সরি, আমরা কোন দিকে যাচ্ছি এবং কতটা যাচ্ছি, তাই না? ধরে নাও আমাকে একটা জায়গায় যদি পৌঁছাতে হয়, তাহলে সেই জায়গাটা কোন দিক দিয়ে যাওয়া যায় তার ডাইরেকশনটা তো জানতে হবে। তো আমরা কোন দিকে যাচ্ছি আর কতটা যাচ্ছি। এবার প্রবলেম হচ্ছে যে কোন দিকে যাচ্ছে আর কতটা যাচ্ছে বললে ডিসপ্লেসমেন্টকে পুরোপুরি এক্সপ্লেন করা যায় না, কিছুটা এক্সপ্লেন করা যায়, বাট এটা একটা রাইট মেথড অফ এক্সপ্লেনেশন নয়। তার কারণ হচ্ছে ডিসপ্লেসমেন্ট ইজ বেসিক্যালি আ স্ট্রেট লাইন বিটুইন ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট, এবং ডিসপ্লেসমেন্টকে বলা হয় শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট, মানে হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স, ঠিক আছে, শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট, ঠিক আছে। তো বেসিক্যালি displacement is the shortest distance between initial and final point, okay. যদিও
এটা ড্রব্যাক বলবো না, এটা ড্রব্যাক বলবো না, কিন্তু ফিজিক্সে সব কিছুকে ডেফিনেশন ওয়াইজ না চলাই ভালো, একদম ডেফিনেশন ফলো করে না চলাই ভালো। সেটা আমি একটা নিউমেরিক্যাল দেখাবো, সেটাতে তোমরা বুঝতে পারবে যে সব কিছু ডেফিনেশন ওয়াইজ না চলাই ভালো। সে যাই হোক, তো ডিসপ্লেসমেন্ট কি বললাম আমি বললাম যে ডিসপ্লেসমেন্ট কি। সো ডিসপ্লেসমেন্ট ইজ বেসিক্যালি শর্টেস্ট ডিস্টেন্স between initial and final point. তো আমরা ডিসপ্লেসমেন্টের জন্য একটা আলাদা গ্রাফ বলে ফেললাম, আলাদা একটা আমরা যেটাকে বলা হয় আলাদা রকমের একটা পাথকে কনসিডার করব, যেটা দিয়ে আমি ডিসপ্লেসমেন্টকে বেটার বোঝাতে পারবো। সেটা হচ্ছে, ধরে নাও এ পয়েন্ট থেকে আমি বি পয়েন্টে যাচ্ছি। এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আমি কিভাবে যেতে পারি? আমি এভাবেও যেতে পারি, আমি এভাবেও যেতে পারি, এভাবেও যেতে পারি, আমি যেভাবে খুশি যেতে পারি, আমি এভাবেও যেতে পারি, আমি এভাবেও যেতে পারি। এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আমি যেভাবে খুশি যেতে পারি, সেটা আমার ব্যাপার, তাই না? আমি যেভাবে খুশি যেতে পারি সেটা আমার ব্যাপার। তো আমি তিন রকম ভাবেই যেতে পারি, ঠিক আছে? তাহলে এর মধ্যে ডিসপ্লেসমেন্ট কোনটা হবে? যেটা শর্টেজ ডিস্টেন্স। তো শর্টেজ ডিস্টেন্স তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে স্ট্রেট লাইনটা হচ্ছে বেসিক্যালি আমার কাছে শর্টেজ ডিস্টেন্স। সো এটাই হবে আমার কাছে ডিসপ্লেসমেন্ট। সো ডিসপ্লেসমেন্ট এবি উইল বি দ্য ডিসপ্লেসমেন্ট। এবি উইল বি দ্য ডিসপ্লেসমেন্ট। কেন? এটা হচ্ছে শর্টেজ ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল পয়েন্ট কে, এখানে ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এ, সেটা তো বোঝাই যাচ্ছে ইনিশিয়াল পয়েন্ট। আর এখানে ফাইনাল পয়েন্ট হচ্ছে বি। তো ইনিশিয়াল থেকে ফাইনাল পয়েন্টে গেলে এবি কি হবে? আমার কাছে ডিসপ্লেসমেন্ট। বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা, এবার ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট বোঝার আরেকটা টেকনিক আমি বলে দিচ্ছি, যে যদি অ্যারো এরকম থাকে তাহলে এটা কি বোঝাচ্ছে? যে অবজেক্টটা এদিকে যাচ্ছে, রাইট? তো অবজেক্টটা যদি এই দিকে যায় তাহলে এইটা নিশ্চয়ই আমার কাছে ইনিশিয়াল পয়েন্ট হবে, আর এইটা আমার কাছে ফাইনাল পয়েন্ট হবে। এটা আমার কাছে ইনিশিয়াল পয়েন্ট আর এটা নিশ্চয়ই আমার কাছে ফাইনাল পয়েন্ট হবে। এটা তো আন্ডারস্টুড ব্যাপার না? এটা তো আন্ডারস্টুড, এর মধ্যে কোনো রকেট সায়েন্স থোড়ি আছে। তো এটা হচ্ছে ব্যাপার ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে, যে শর্টেজ ডিসটেন্স বিটুইন ফাইনাল এন্ড ইনিশিয়াল পয়েন্ট, ঠিক আছে? আর এটা অলওয়েজ মনে রাখতে হবে যে এটা একটা স্ট্রেট লাইন হয়, ডিসপ্লেসমেন্ট অলওয়েজ স্ট্রেট লাইনে হবে। কিন্তু আমি এখানে একটা জিনিস বলে রাখতে চাই, শর্টেজ ডিসটেন্স সবসময় যে স্ট্রেট লাইন হবে তার কোনো মানে নেই। সবসময় যে শর্টেজ ডিসটেন্সকে স্ট্রেট লাইন হতে হবে তার কোনো মানে নেই। দ্যাট ইজ ওয়াই আমি বললাম যে শর্টেজ ডিসটেন্স বিটুইন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট এটাকে একদম রিলিজিয়াসলি ফলো করার কোনো দরকার নেই। তার কারণ হচ্ছে এটা ফিজিক্সে অনেক কিছুই হতে পারে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একটা নিউমেরিক্যাল আছে, ফেমাস নিউমেরিক্যাল, যেখানে বলা হয় যে এরকম একটা সাপোজ একটা কিউব রয়েছে, কিউব রয়েছে, এরকম একটা কিউব রয়েছে। যদি আমার কাছে থাকে আমি দেখাতে পারতাম, রিভিউ স্ক্রিপ্টটা আনতে হতো, ভুলে গেলাম। কিউব আছে কি আমার কাছে? এই তো পেয়ে গেছি, চলো। এটা একটা কিউব আছে, হ্যাঁ। এবার বলা হচ্ছে যে কিউবের একটা ইনসেক্ট আছে, ঠিক আছে? ইনসেক্ট মানে কি? ইনসেক্টটা কি হয় জানো? অর্ডার না কি হয় ইনসেক্টটা? অর্ডার প্রাইমেটা, না অর্ডার প্রাইমেটা তো হিউম্যান বিং এর হয়ে গেল। অর্ডার ডিপটেরা, রাইট? অর্ডার ডিপটেরা আর ক্লাস ইনসেক্টা। তো ইনসেক্টা, ঠিক আছে, ইনসেক্টা ফ্যামিলির কথা বলছি, লাইক ককরোচ, সরি ইনসেক্টা ক্লাসের কথা বলছি, লাইক ককরোচ। ককরোচটা কি হয়? ইনসেক্ট হয়, রাইট? তো সাপোজ একটা ককরোচ এখানে বসে আছে, এ পয়েন্টে বসে আছে, ঠিক আছে? এ পয়েন্টে বসে আছে। এ কি করলো? এ পয়েন্ট থেকে প্রথমে এটা ধরো বি পয়েন্ট, এটাকে সি পয়েন্ট, এটাকে ডি পয়েন্ট, এ বি সি ডি,
এটাকে ই ধরো, এটাকে এফ ধরো, হ্যাঁ, সি ডি ই ধরো, এটাকে এফ ধরো, এটাকে এফ ধরো, এটাকে জি ধরো। তো এই একটা ট্রায়াঙ্গেল রয়েছে, ঠিক আছে, এই একটা কি রয়েছে, ট্রায়াঙ্গেল, সরি ট্রায়াঙ্গেল বলছি, এই একটা কিউবয়েড রয়েছে, ঠিক আছে, এই একটা কিউবয়েড রয়েছে। এবারে কিউবটাকে ভালো করে লক্ষ্য করো, বলা হচ্ছে যে এই কিউবয়েডের মধ্যে একটা ইনসেক্ট আছে, একটা ইনসেক্ট আছে। একটা ইনসেক্ট আছে, সেই ইনসেক্টটা বলছে প্রথমে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল, ঠিক আছে, উড়ে উড়ে গেল, হেঁটে গেল, যা খুশি বলতে পারো, বি থেকে সি তে গেল, বি থেকে কোথায় গেল, সি তে গেল, সি থেকে উড়ে ডি তে গেল, সি থেকে উড়ে ডি তে গেল, দিয়ে ডি থেকে আলটিমেটলি এফ এ পৌঁছালো। কি বললাম, এ থেকে, দেখো প্রথমে কিন্তু আমি হায়ার এক্সাম্পল ধরে নিলাম, এটা একটা কারণ আছে, খুব ভালো জিনিস একটা এক্সপ্লেন করব। বাই দ্য ওয়ে, এই হায়ার এক্সাম্পলের আগে আমাকে অনেক কিছু বলা উচিত ছিল, বাট আমি বলিনি, ঠিক আছে, আমি বলিনি, আমি ডাইরেক্ট এখানেই টাচ করেছি। তার কারণ হচ্ছে আমি এখানে একটা ভালো কনসেপ্ট বলতে চাই। তো যাই হোক, ইনসেক্টটা এ থেকে উড়ে বি তে গেল, বি থেকে সি তে গেল, সি থেকে ডি তে, ডি থেকে আলটিমেটলি এফ এ গেল। এবার আমাকে বলেছে হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট, হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট, না, হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট বলেনি, হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স, শর্টেস্ট, হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স, শর্টেস্ট ডিস্টেন্স covered by the cockroach, covered by the cockroach। আমাকে ডিসপ্লেসমেন্ট বলেনি, পয়েন্ট টু বি নোটেড, আমাকে ডিসপ্লেসমেন্ট বলেনি, হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স কভার্ড বাই দ্য ককরোচ, আমাকে এটা জিজ্ঞাসা করেছে, আমাকে এটা আস্ক করেছে যে হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স কভার্ড বাই দ্য ককরোচ। ওই ককরোচটা দেখা যাচ্ছে তো লেখাটা আমার, আবার তো মহান ফোন অনেক সময় লেখা গায়েব করে দেয়। হোয়াট, কি দেখা যাচ্ছে, হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স কভার্ড বাই দ্য ঠিক আছে, কভার্ড বাই দ্য ককরোচ। তো ককরোচ শর্টেস্ট ডিস্টেন্স কত কভার করবে। তো এখানে কিন্তু তোমাকে একটা জিনিস জানতে হবে, যেহেতু আমরা ফিজিক্সকে নিয়ে ডিল করছি, তো পারিপার্শ্বিক, যেটাকে বলা হয় কমন সেন্স কিন্তু এখানে কাজে লাগাতে হবে। তো অনেকে বলবে এটা তো কোনো ব্যাপারই নয়, শর্টেস্ট ডিস্টেন্স কি, শর্টেস্ট ডিস্টেন্স আমরা কিভাবে, মানে শর্টেস্ট ডিস্টেন্স কি অ্যাকচুয়ালি, ডিসপ্লেসমেন্টই আমরা বলি তো, শর্টেস্ট ডিস্টেন্স মানে কি, আমরা ডিসপ্লেসমেন্ট বলি, রাইট, ঠিক আছে, আমরা ডিসপ্লেসমেন্ট বলি, ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে এখানে ইনসেক্টটা স্টার্টিং পয়েন্ট খোঁজো, যে স্টার্টিং পয়েন্টটা কোথায়, ইনসেক্টটা ওরা কোথা থেকে শুরু করেছে, ইনসেক্টটা ওরা শুরু করেছে এ পয়েন্ট থেকে, রাইট, ইনসেক্টটা ওরা কোথা থেকে শুরু করেছে, কোথা থেকে উঠতে শুরু করেছে ইনসেক্টটা, এ পয়েন্ট থেকে, ঠিক বলছি কিনা, ইনসেক্টটা এ পয়েন্ট থেকে ওরা শুরু করেছে। তাহলে ইনসেক্টটা যদি আমার এ পয়েন্ট থেকে ওরা শুরু করে, এ থেকে বি তে গেছে, বি থেকে সি তে গেছে, সি থেকে ডি তে গেছে, আলটিমেটলি এফ এ গেছে, ঠিক কি না, অবভিয়াসলি ঠিকই বলেছি। তাহলে ইনসেক্টটা আলটিমেটলি ইনিশিয়াল পয়েন্ট কোথায়, তো ইনসেক্টের ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এ, সো ইনিশিয়াল পয়েন্ট অফ দ্য ইনসেক্ট উইল বি এ। আচ্ছা, ইনসেক্টটার ফাইনাল পয়েন্ট কোনটা, ইনসেক্টটার ফাইনাল পয়েন্ট কোনটা, তো ফাইনাল পয়েন্ট অফ দ্য ইনসেক্ট ইজ এফ। এবার তুমি ভাবো যে এদের মাঝখানে শর্টেস্ট ডিস্টেন্স কি হতে পারে, তো এদের মাঝখানে শর্টেস্ট ডিস্টেন্স একমাত্র একটা স্ট্রেট লাইন হতে পারে, দ্যাট মিনস যে এ থেকে এফ এর দিকে, এ থেকে এফ এর দিকে আমি একটা স্ট্রেট লাইন টেনে দেবো, and this will be the shortest distance। তাই তো হবে না, তুমি যেভাবে খুশি দেখে নাও, তুমি নিজে ট্রাই করে দেখে নাও, তুমি এ বি সি যেদিক দিয়ে খুশি ট্রাই করে দেখে নাও, সো তুমি তাহলে দেখতে পাবে, তুমি এই সাইড লেন্থ গুলো ধরে দেখবে, হ্যাঁ,
তুমি যখন নিজে দেখবে এই সাইড লেন্থ গুলো আমি বলে দিচ্ছি সব এ, ঠিক আছে, সাইড লেন্থ গুলো সব হচ্ছে এ, ওকে, সাইড লেন্থ গুলো সব হচ্ছে এ। আমি এখানে কোনো রকম ক্যালকুলেশন করব না বলে আমি এখানে মানে সাইড লেন্থের মেজার দিইনি। এখানে আমি শুধু দেখব যে শর্টেজ ডিস্টেন্স কোনটা হচ্ছে। তো এখান থেকে আমি স্পষ্ট বুঝতে পারলাম যে শর্টেজ ডিস্টেন্স হচ্ছে, অ্যান্সার লিখছি, শর্টেজ ডিস্টেন্স হচ্ছে এএফ, এএফ অ্যান্ড এএফটা কি, এএফটা কি, এএফটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, তো এর মাথায় স্ট্রেট লাইন দেবো। এটা কিন্তু ভেক্টর নয়, এটা কিন্তু ভেক্টর নয়, এটা হচ্ছে স্ট্রেট লাইনের সাইন, ঠিক আছে, এটা কিন্তু স্ট্রেট লাইনের সাইন, ঠিক আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রেট লাইনের সাইন। আর আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি যে ডিসপ্লেসমেন্ট কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এগুলো বাই ডিফল্ট জানো বলে আমি আর বলিনি, ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, আর ডিসটেন্স হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, ওকে, ওটা তো বলেই দিয়েছি, ডিসটেন্স হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। আর এই স্কেলার আর ভেক্টর মানে কি, স্কেলার আর ভেক্টর মানে কি, স্কেলার কোয়ান্টিটি হয় সেগুলো যাদের ডাইরেকশন থাকে না, বাট ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন থাকে। কেন ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন থাকে? বিকজ আমি যখন ডিসপ্লেসমেন্ট ড্র করছি তখন ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট দেখছি। কেন দেখছি? বিকজ আমি ইনিশিয়াল থেকে ফাইনাল পয়েন্টে যাচ্ছি, আর ইনিশিয়াল থেকে ফাইনাল পয়েন্টে যাওয়া মানে কি, তার ডাইরেকশন ফিক্স হয়ে গেল, তাই তো। আরে নাহলে আমি ইনিশিয়াল ফাইনাল দেখতে কেন যাবো? আমার যদি ডিস্টেন্স দেখতে হতো আমি কি ইনিশিয়াল ফাইনাল দেখতাম? অবভিয়াসলি না, শুধু দেখে নিতাম আমি কতটা রানিং করেছি। কিন্তু ডিসপ্লেসমেন্টের যদি কথা আসে তখন আমাকে ডাইরেকশন দেখতে হবে, আমাকে ডাইরেকশন দেখতে হবে, আর আরেকটা জিনিস কনসিডারেশনে রাখতে হবে যে শর্টেস্ট ডিস্টেন্স যেন হয়, যেন কি হয়, শর্টেস্ট ডিস্টেন্স হয়। বাট আমি বললাম যে শর্টেস্ট ডিস্টেন্স বলাটা কিন্তু অলওয়েজ ঠিক নয়, বিকজ শর্টেস্ট ডিস্টেন্সের মাল্টিপল কারণ হতে পারে। তার কারণ হচ্ছে ধরে নাও যে উড়তে পারে, তার জন্য শর্টেস্ট ডিস্টেন্স একরকম, তাই না? তার জন্য শর্টেজ, যেমন আমি যদি বলি যে এখান থেকে আমি দিল্লি যাবো, এখান থেকে আমি দিল্লি যাবো, তো ফ্লাইটে, ফ্লাইটে আমি জানি বিভিন্ন জায়গায় টার্নিং নেয়, বাট ফ্লাইটে আমি তাড়াতাড়ি যাবো না ট্রেনে তাড়াতাড়ি যাবো, বা আমি ট্রেনে তাড়াতাড়ি যাবো না বাসে তাড়াতাড়ি যাবো? তো অবভিয়াসলি নর্মাল ব্যাপার যে এক তো স্পিডটাকে তুমি কনসিডারেশনে নিও না, ঠিক আছে, স্পিডটাকে বাদ দাও, অবভিয়াসলি স্পিড একটা কনসিডারেশনের বিষয় এখানে, বাট এখানে আরেকটা জিনিস কনসিডার করতে হয় যে তুমি যদি বাসে যাও ক্রাউড বেশি, ভিড় বেশি, ঠিক আছে, তুমি যদি ট্রেনে যাও সেখানেও ট্রাফিক আছে, সেখানেও ট্রাফিক আছে, ট্রেনেরও ট্রাফিক আছে, যে সিগন্যাল থাকে। আর তুমি যদি ফ্লাইটে যাও, ফ্লাইটে ট্রাফিক অপেক্ষাকৃত কম, আর ফ্লাইটে দেখবে ম্যাক্সিমাম ফ্লাইট কি হয়, ফ্লাইটে ভালো করে দেখবে যে একদম স্ট্রেট উড়ে যাচ্ছে। আমি জানি ফ্লাইটেরও টার্নিং হয়, অনেক রকম টার্নিং হয়, বাট আমি এটা বোঝাতে চাইছি যে বিভিন্ন জনের ক্ষেত্রে শর্টেজ ডিস্টেন্স কিন্তু বিভিন্ন রকম হতে পারে। আমার ক্ষেত্রে শর্টেজ ডিস্টেন্স, আমি যদি শর্টকাট জেনে থাকি তো আমার জন্য শর্টেজ ডিস্টেন্স একরকম, তোমার জন্য একরকম, এরকম হতেই পারে, ঠিক আছে। কেন এরকম হতে পারে? বিকজ তুমি একটা আলাদা জায়গায় থাকো, আমি একটা আলাদা জায়গায় থাকি, তো আমার সেখানে যেতে হয়তো শর্টেজ ডিস্টেন্স, আমি যদি সোজা চলে যাই তাহলেই আমার শর্টেজ ডিস্টেন্স হয়ে যাবে, কিন্তু তোমাকে হয়তো একবার টার্নিং নিতে হবে, সেটা তোমার জন্য শর্টেজ ডিস্টেন্স। তো শর্টেজ ডিস্টেন্স দেখো বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। যেমন আমি যদি উড়তে পারি, আমি যদি উড়তে পারি, ঠিক আছে, আমার যদি দুটো ডানা গজায় তো আমি সোজা উড়েই তোমার বাড়ি চলে যেতে পারবো, বাট তুমি তো উঠতে পারো না, তুমি তো উঠতে পারো না, তোমার ডানা নেই, ঠিক আছে। তো সেই কারণে তোমাকে কি করতে হবে, একদম প্রপার রাস্তা ফলো করে এদিক ওদিক বেঁকে তারপর আমার বাড়ি পৌঁছাতে হবে, রাইট? তো সেটাই হচ্ছে ব্যাপার। আশা করি একটু হিন্ট পেয়ে গেছো। এই কোশ্চেনটা একবার এসেছিল যেইতে নাকি, যেই না নিটেই এসেছিল মনে হয়, এই কোশ্চেনটা একবার এসেছিল, তো অনেকে হিন্ট পেয়ে গেছে যে আমি কি বলতে চাইছি, কি বলতে চলেছি। তো যাই হোক সেসব বাদ দাও। তো ডিসপ্লেসমেন্ট কি একটা ভেক্টর কোয়ান্টিটি, মানে এর কাছে ডাইরেকশনও আছে, এর কাছে ম্যাগনিটিউডও আছে। মানে হচ্ছে এটা যদি আমার কাছে ডিসপ্লেসমেন্ট হয় তাহলে এর একটা ডাইরেকশন থাকবে, এই অ্যারোর যে মুখটা যেদিকে শো করছে সেটা হলো এই ভেক্টরটার ডাইরেকশন, সেটা হলো এই ভেক্টরটার ডাইরেকশন, মানে হচ্ছে ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন। বাট ডিসটেন্সের ক্ষেত্রে ডিসটেন্স হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, রাইট? স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা আমি কোশ্চেনে কি চেয়েছি, আমি কোশ্চেনে কি চেয়েছি, আমি কোশ্চেনে কি চেয়েছি, আমি কোশ্চেনে দেখো ডিসপ্লেসমেন্ট কিন্তু বলিনি,
শর্টেস্ট ডিস্টেন্স বলেছি। তো যেহেতু আমি শর্টেস্ট ডিস্টেন্স বলেছি তাই এখানে আমি কোনো রকম ডাইরেকশনকে শো করিনি। ভালো করে লক্ষ্য করো, আমি কোনো ডাইরেকশন দেখিয়েছি এখানে না, এখানে ডাইরেকশন দেখিয়েছি না, এখানে ডাইরেকশন দেখিয়েছি। এই তো এফ লিখে মাথায় জাস্ট একটা দাগ দিয়েছি, এই দাগটার মানে কি যে এটা একটা স্ট্রেট লাইন। বাট এখানেও আমি কোনো রকম কিন্তু ডাইরেকশন শো করিনি। কোনো ডাইরেকশন কি শো করেছি? কোনোকে আমি এখানে অ্যারো দেখিয়েছি, এরকম করে অ্যারো দেখিয়েছি না, বিকজ আমার কাছে শর্টেস্ট ডিস্টেন্স চেয়েছে। তো টু বি স্পেসিফিক, কোশ্চেনে যেটা চাইছে সেটা টু বি স্পেসিফিক, যে শর্টেস্ট ডিস্টেন্স মানে যে ডিসপ্লেসমেন্ট হয়ে গেল, নট দ্যাট। শর্টেস্ট ডিস্টেন্স বলেছে মানে তোমাকে ডিস্টেন্সই দেখতে হবে, না হলে কিন্তু ফিজিক্সের প্রবলেম হবে। ফিজিক্সে বাই ডিফল্ট আমরা বলে দিই শর্টেস্ট ডিস্টেন্স। কেন বলি কেননা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে, তুমি ভাবো না ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি কোনো ইনসেক্টকে অবজার্ভ করি? আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা অবজার্ভ করি সেটা হচ্ছে হিউম্যান বিং। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অবজার্ভ করি বাস, ট্রাক, এসবগুলো কিন্তু অবজার্ভ করি। তো সেই কারণে বাট কোশ্চেন ট্রিকি হতেই পারে, বায়োলজিক্যালি কোশ্চেন পাল্টে যেতেই পারে, বিকজ উই হ্যাভ বায়োলজি। ঠিক আছে, আমাদের কাছে বায়োলজি আছে, তো কোশ্চেন তো ট্রিকি হতেই পারে না। তো এটা ককরোচ ছিল, যে ককরোচের জন্য শর্টেস্ট ডিস্টেন্স এটা। ঠিক আছে, তো শর্টেস্ট ডিস্টেন্স কোনটা হলো? এফ। এবার আমার কোশ্চেন হচ্ছে কেন হলো এরকম? বিকজ ককরোচের ডানা আছে। শুনতে সিলি লাগবে, শুনতে মনে হবে যেন কি সিলি একটা ব্যাপার বলে দিলাম। মেয়ে ককরোচের ডানা আছে বলে ও এ থেকে এ এফটাই ওর জন্য শর্টেস্ট ডিস্টেন্স। শুনতে সিলি লাগবে। এবার আমি একটা জিনিস দেখাবো, সেটা ভালো করে লক্ষ্য করবে। এখানে আমি ককরোচ আর রাখলাম না, এখানে আমি আর ককরোচ রাখলাম না, আমি এখানে করে দিলাম অ্যান্ট, পিঁপড়ে। আমি এটাকেই করে দিলাম অ্যান্ট। এবং এই যে পিঁপড়েটা রয়েছে এর কিন্তু মরিবার তলায় ডানা গজায়নি। ঠিক আছে, এই যে পিঁপড়েটা রয়েছে এর এখনো মরার সময় আসেনি, তাই ওর ডানা গজায়নি। বলে না পিপিলিকার পাখা ওরে মরিবার তরে, তো এর কিন্তু এখনো ডানা গজায়নি। ঠিক আছে, যাই হোক এটা একটা নতুন প্রজাতির পিঁপড়ে যেটা বোর্ডে আবিষ্কার হলো। তো সেই হচ্ছে ব্যাপার যে এর কিন্তু এটা একটা পিঁপড়ে, অ্যান্ট। ঠিক আছে, অ্যান্ট একটু ভালো করে এঁকে দিই। এটা একটা অ্যান্ট। ঠিক আছে, এরকমই কিছু একটা দেখতে হবে, কিছু একটা তো হয় এরকম। ঠিক আছে, আচ্ছা অ্যান্টের হুলে কি থাকে বলো তো? অ্যান্টের যে ইয়েটা স্টিংই তো বলে মনে, কে জানি না। তো কি থাকে? ফর্মিক অ্যাসিড, রাইট? ফর্মিক অ্যাসিড থাকে, যার কারণে জ্বালা করে। হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক ওটা আমাদের আলোচনার বিষয় না, আমরা ফিজিক্স পড়ছি, কোথায় কেমিস্ট্রি বায়োলজিতে ঢুকে পড়ছি, যদিও এটা বায়োলজির মতনই কোশ্চেন। তো এবার কি করব, কোশ্চেনটাকে আমি একটু চেঞ্জ করব, এই ককরোচের জায়গায় এটাকে আমি করব অ্যান্ট। ঠিক আছে, ককরোচের জায়গায় করে দিলাম অ্যান্ট। এবার অ্যান্সার কি হবে বলো? হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স কভার্ড বাই দ্য অ্যান্ট? হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স কভার্ড বাই দ্য অ্যান্ট? অ্যান্ট হলে কি হবে? তো অনেকে বলবে শর্টেস্ট ডিস্টেন্স বলেছে তার মানে ডিসপ্লেসমেন্টের কথা বলছে, তার মানে এরও অ্যান্সার হবে এএফ। তাই তো? কতজনের এরকম অ্যান্সার বলো, কতজনের অনেস্টলি, কতজনের এই অ্যান্সারটা বলো, কতজনের এই অ্যান্সারটা বলো, অনেস্টলি বলো। আর তার সাথে সাথে এটাও ভাবো তোমরা করলে এটা কি? তার সাথে সাথে এটাও ভাবো যে তোমাদের বায়োলজি রিভাইজ করতে হবে। তার সাথে সাথে এটাও ভাবো, যাই হোক আর কিছু ভেবে কাজ নেই, আমি বলছি। আমাকে একটা কথা বলো, তোমরা বলে দিলে যে এএফ হচ্ছে এর জন্য শর্টেস্ট ডিস্টেন্স, রাইট? তোমরা ভাবলেও না যে কোশ্চেনে কি জানতে চেয়েছে। তো এক তো এখানে এখানে তিনটে প্রবলেম আছে। এক তো হচ্ছে যে এখানে তোমরা দেখোনি যে কোশ্চেনে জানতে কি চেয়েছে। তো এক নম্বর তোমরা দেখোনি যে শর্টেস্ট ডিস্টেন্স জানতে চেয়েছে, এক নম্বর। যদি কেউ ভুল করে থাকো, অনেকে ঠিকও করবে আমি জানি, ঠিক আছে, তার জন্য নো অফেন্স। ঠিক আছে, তাদের জন্য গুড লাক, বেস্ট অফ লাক, বেস্ট অফ কোটি, যাই হোক। ঠিক আছে, তো এক নম্বর তো তোমরা এখানে লক্ষ্য করোনি শর্টেস্ট ডিস্টেন্স, এটা লক্ষ্য করোনি।
এক নাম্বার। 2 নাম্বার, তোমরা কি ভেবেছো যে 2 নাম্বার হচ্ছে যে তোমরা এটা ভাবনি যে পিঁপড়ে উঠতে পারে কি পারে না। 2 নাম্বার এটা ভেবেছো তো। 3 নাম্বার, বাই ডিফল্ট তোমরা ধরে নিয়েছো যে শর্টেজ ডিস্টেন্স মানে ডিসপ্লেসমেন্ট, এটা তোমরা ধরে নিয়েছো। মানে 1 আর 3 নাম্বারটা প্রায় একই, ঠিক আছে, তিনটা আমি বলে দিলাম, 1 আর 3 নাম্বারটা প্রায় একই। যে তোমরা বুঝতে পারোনি যে এখানে শর্টেজ ডিস্টেন্স মানে কি বলতে চাইছে। তো প্রথমত আমি ওই কারণেই বললাম, যদি কোশ্চেনে ডিস্টেন্স জিজ্ঞাসা করে তার মানে সেটা ডিস্টেন্সই, সেটা ডিস্টেন্সই জিজ্ঞাসা করেছে তোমাকে। শর্টেজ ডিস্টেন্স যদি উল্লেখ করে দেয়, যতক্ষণ না তোমাকে উল্লেখ করছে হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট, ততক্ষণ তুমি ডিসপ্লেসমেন্ট দিয়ে অ্যান্সার দিতে পারো না। তোমার ডেফিনেশনে আছে, আমি মানছি তোমার ডেফিনেশনে আছে, বাট ডেফিনেশনে অ্যাকচুয়ালি যদি তুমি ভালো ডেফিনেশন দেখো না, তুমি যদি অ্যাকচুয়ালি ভালো ডেফিনেশন দেখো না, যেমন এইচসিবির ডেফিনেশন যদি দেখো ভালো করে দেখবে, এটা আমার মানে সত্যি মানে, যদিও আমি কেউ নই জাজ করার, সত্যি আমার খুব ভালো লেগেছে। মানে এবার ভালো লাগাটা তো ভালো লাগা, যেমন এইচসিবি আমার সামনেই খোলা রয়েছে, আমি বলছি তোমাকে ডেফিনেশনে কি বলেছে। ইফ উই কানেক্ট দ্য ইনিশিয়াল পজিশন এ উইথ দ্য ফাইনাল পজিশন বি বাই এ স্ট্রেট লাইন উই গেট দ্য ডিসপ্লেসমেন্ট। এখানে কিন্তু কোথাও বলেনি, আমি যে ডেফিনেশনটা লিখেছিলাম বাই ডিফল্ট যেটা সব জায়গায় পড়ানো হয় তাই আমি লিখেছিলাম, ঠিক আছে, সব জায়গায় পড়ানো হয়, এক্সামে আসে বলে আমি ওটা লিখেছিলাম। বাট ওই ডেফিনেশনটা কিন্তু আমি বলেওছিলাম যে শর্টেজ ডিস্টেন্স কথাটা কিন্তু এক্স্যাক্টলি ঠিক নয়, বলা উচিত নয়। এখানে অ্যাকচুয়ালি ডেফিনেশন কি হবে জানো, যে যে আগে ককরোচ ছিল, তো যেই থাকুক ডিসপ্লেসমেন্টের ডেফিনেশন কি হবে জানো, যে এ থেকে এফ এ গেছে, তার মানে এ থেকে এফ পর্যন্ত আমি একটা স্ট্রেট লাইন টেনে দেবো, অ্যান্ড দ্যাট স্ট্রেট লাইন উইল বি দ্য ডিসপ্লেসমেন্ট। আমরা কিন্তু কখনোই বলবো না যে এ আর এফ এর মাঝখানে শর্টেস্ট ডিস্টেন্স ইজ দ্য ডিসপ্লেসমেন্ট, কখনোই বলবো না। আমরা বলবো যে এ থেকে এফ এর দিকে আলটিমেটলি এ হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, এফ হচ্ছে ফাইনাল পয়েন্ট, এই ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টকে যে স্ট্রেট লাইন যুক্ত করছে দ্যাট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট। কিন্তু এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, তার জন্য ডাইরেকশন থাকে, যে এ থেকে এফ এর দিকে যাচ্ছে না এফ থেকে এ এর দিকে যাচ্ছে, মানে উইথ ডাইরেকশন জিনিসটাকে ভাবতে হবে, তবে কি এটা ডিসপ্লেসমেন্ট হবে। ওই কারণে আমি বলছি যে শর্টেজ ডিস্টেন্স দেখে মানুষ ঘাবড়ে যায়, কারণ ডেফিনেশনে আছে শর্টেজ ডিস্টেন্স লেখে, বিভিন্ন অনেক বড় বড় বই লেখে, বুকস লেখে, বিশেষ করে আমাদের আমাদের মানে 11-12-এরও বইতেও লেখা থাকে, ঠিক আছে, যাই হোক আমি কোনো বইয়ের নাম নেবো না, ঠিক আছে। তো এটা লেখা থাকে, তো থাকে কি থাকে না, অবভিয়াসলি থাকে, লেখা থাকে, কিন্তু এটা নিয়ে কেউ চর্চা করে না, তার কারণে এই ভুলগুলো হয়। শর্টেজ ডিস্টেন্স মানে কিন্তু সে তোমার কাছে এগেন বলছি ডিস্টেন্স জানতে চেয়েছে, ডিসপ্লেসমেন্ট কিন্তু জানতে চায়নি। আচ্ছা তাই জানতে চেয়েছে, ঠিক আছে। একটা জিনিস ভাবো, একটা ককরোচ, তার শর্টেজ ডিস্টেন্স কি হবে, তার শর্টেজ ডিস্টেন্স হচ্ছে এফ। কেন? হোয়াই? বিকজ ককরোচ উড়তে পারে, ও উড়ে উড়ে এ থেকে এফে পৌঁছে যাবে। বাট একটা পিঁপড়ে কি উড়তে পারে? তাকে তো সেই দেওয়াল বেয়ে চলতে হবে, ঠিক কিনা? ভালো করে লজিক্যালি ভাববে, যে তাকে যদি, যেমন ধরে নাও আমার বাড়ির এই কোণা থেকে, আমার বাড়ির এই কোণা থেকে ওই কোণায় যেতে হয়, তাকে তো দেওয়াল বেয়ে যেতে হবে না, তার কাছে ডানা ক্রিয়েট হবে, যে না আমাকে প্রুভ করতেই হবে শর্টেজ ডিস্টেন্স ইজ দ্য ডিসপ্লেসমেন্ট, তো আমি ডানা গজাবো। এরকম থোড়ি হয়। এই কোণা থেকে ওই কোণাতে যাবে, ও এই কোণা থেকে ওই কোণাতে যাবে, তাহলে ও কি করবে? এই দেওয়াল বেয়ে যাবে, তো কমন সেন্স যে ও দেওয়াল বেয়ে যাবে। বাট একটা ককরোচ তার কাছে ডানা আছে, ঠিক আছে, কোনটা থেকে ডানা গজাবে? মেটাথোরাক্স না কি প্রোথোরাক্স না মেটাথোরাক্স, তিনটে হয় না? প্রোথোরাক্স, মেটাথোরাক্স, মেজোথোরাক্স, মেটাথোরাক্স, ঠিক আছে, প্রোথোরাক্স, মেজোথোরাক্স, মেটাথোরাক্স। কোন একটা ডানা দেখবে বলা হয়, একটা বলা হয় কি, একটা হাইন্ড উইং বলে, একটাকে টেগনাম বলে, ঠিক আছে, না কি বলে, যাই হোক,
আমি ভুলে গেছি এই মুহূর্তে, মনে হয় মেটাথোরাক্স বা মেটাথোরাক্স না প্রোথোরাক্স, ঠিক মনে পড়ছে না। ডানাটা কোথা থেকে গজায় একবার দেখে নেবে তো ককরোচ চ্যাপ্টারে। এনসিইআরটি থেকে তো ডিলিট করে দিচ্ছে, বাট নিটে আছে। তো যাই হোক, ককরোচের তো ডানা আছে। দরকার হলে এনসিইআরটির ওল্ড এনসিইআরটির ককরোচ পার্টটা দেখবে, দেখবে ওখানে বলা আছে, মেনশন করা আছে যে হাইন্ড উইং অ্যাকচুয়ালি ককরোচকে উঠতে সাহায্য করে। তার মানে ককরোচ উঠতে পারে, রাইট? তো ককরোচ এখান থেকে উড়ে আরামসে কোনে চলে যাবে। ককরোচ এখান থেকে উড়ে আরামসে, মানে ও হয়তো যেতে নাও চাইতে পারে, বাট যেতে তো পারে। মানে ওর জন্য শর্টেজ ডিস্টেন্স কোনটা হবে? ওর জন্য শর্টেজ ডিস্টেন্স, ও যদি ভাবে যে আমি শর্টেজ ডিস্টেন্সে ওটাকে কভার করব, আমার দিকে ঝেঁটা নিয়ে কেউ তেড়ে আসছে, তাহলে ও কি করবে? এখান থেকে উড়ে ওই দেওয়ালে চলে যাবে, রাইট? তাহলে এই এ পয়েন্ট থেকে এফ পয়েন্টে যেতে, দেখো মাঝখানের পুরো স্পেসটা কিন্তু ভ্যাকুয়াম, মানে একটা কিউব, মানে একটা ঘর ধরে নাও। ঘরও তো একটা কিউব বেসিক্যালি, ঠিক আছে? এর লেন্থ উইথ হাইট আছে, তো মানে ঘরও তো একটা কিউব বেসিক্যালি, তাই না? তো এটা একটা রুম, সেই রুমের একটা কর্নার থেকে অন্য কর্নারে যাবে। মানে হচ্ছে ধরে নাও এই কর্নার থেকে দেওয়াল বলা উচিত হয়নি, এই কর্নার থেকে ওই কর্নারে যাবে, মানে ওই নিচের দিকে। ওই কর্নার থেকে ওই কর্নারে যাবে, এই যে হাত দেখো, ওই কর্নার থেকে এই কর্নারে যাবে। তাহলে ও কিভাবে যেতে পারে? এক তো দেওয়াল বেয়ে যেতে পারে, বাট দেওয়াল বেয়ে গেলে তো ও, ওর কাছে যেহেতু ডানা আছে, ওর ডানাটাকে নিশ্চয়ই ইউজ করবে, তাই ও উড়ে চলে যাবে। উড়ে যেতে পারে তো, পারে কি পারে না? বাট আমার কোশ্চেন হচ্ছে, একটা পিঁপড়ে সে যদি ওখানে যেতে চায়, তাহলে কি সে যেতে পারবে? সে কি উড়ে যেতে পারবে? না। অনেকে বলবে যে উড়ে যাওয়া যায় কেস তো দেখারই দরকার নেই, ডিসপ্লেসমেন্ট দেখে নিলেই হয়, ডিসপ্লেসমেন্ট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স। কিন্তু আমি পড়িয়েছি, মানে আমি বলেছি যে ডিস্টেন্স ইজ দ্য পাথ লেন্থ। তার মানে যেহেতু আমাকে কোশ্চেনে ডিস্টেন্স জিজ্ঞাসা করেছে, আমাকে ডিসপ্লেসমেন্ট ভাবলে কিন্তু চলবে না। সো দ্যাট ইজ ওয়াই আমি পাথ লেন্থের কথা ভাববো। আমি কি ভাববো? পাথ লেন্থের কথা। একটা ককরোচ এখান থেকে উড়ে চলে যেতে পারে, তাই ওর পাথ লেন্থ কি? ওর পাথ লেন্থটা বেসিক্যালি ডিসপ্লেসমেন্টের সমান। বাট একটা অ্যান্ট তো উড়ে যেতে পারে না, তাহলে ওর যে পাথ লেন্থটা হবে সেটা আলাদা হবে। এবার আমরা পাথ লেন্থকেই কেন কনসিডার করছি? বিকজ এখানে ডিস্টেন্স জিজ্ঞাসা করেছে। তুমি যেধার দিয়ে যাও ফেঁসে যাচ্ছ, ভালো করে দেখো, তুমি যেধার দিয়ে যাও ফেঁসে যাচ্ছ। তুমি যেধার দিয়ে যাও, তুমি বলবে যে শর্টেজ ডিস্টেন্স মানে ডিসপ্লেসমেন্ট, তুমি বলবে। আমি বলবো না, কেননা আমি ডেফিনেশনে বলেছি ডিস্টেন্স হচ্ছে পাথ লেন্থ। অবভিয়াসলি আমি ডিস্টেন্স জানতে চাইছি। দেখো শর্টেজ ডিস্টেন্স চোখের সামনে তো লেখা আছে, চোখ দিয়ে দেখো ভালো করে, ভালো করে চোখ দিয়ে দেখো কি লেখা রয়েছে। শর্টেজ ডিস্টেন্স লেখা আছে। আমি কোথায় ডিসপ্লেসমেন্ট জিজ্ঞাসা করেছি? আমি শর্টেজ ডিস্টেন্স জিজ্ঞাসা করেছি। আমি শর্টেজ, ভালো করে দেখো, দেখো কি লেখা আছে, SHORTEST, শর্টেস্ট, DISTANCE, ডিস্টেন্স। তো শর্টেজ ডিস্টেন্স জিজ্ঞাসা করেছে, তার মানে আমাকে পাথ লেন্থ দেখতে হবে। তো একটা ককরোচের জন্য কেন পাথ লেন্থ ডিসপ্লেসমেন্টের সমান হলো? বিকজ ও উড়ে যেতে পারে, ও উড়ে এখান থেকে ওখানে চলে যাবে। কিন্তু একটা পিঁপড়ে সে কি উড়ে যেতে পারবে? যে না আমি ডানা গজাই, আমাকে প্রমাণ করতে হবে যে শর্টেজ ডিস্টেন্স মানেই ডিসপ্লেসমেন্ট? অবভিয়াসলি নট। তো সে কি করবে? তো তার জন্য শর্টেজ ডিস্টেন্স ভাবো, তোমরা আগে ভাবো যে কি হবে, দেন আমি বলছি। পজ করো, লেকচার পজ করো, দিয়ে ভাবো যে তার জন্য শর্টেজ ডিস্টেন্স কি হতে পারে। What will be the shortest distance for an ant to go from one corner to the another corner of the house? Sorry, of the room. হাউস হলে তো বিশাল বড় ব্যাপার হয়ে যাবে, অত ডানার জোর তো ককরোচেরও নেই। ঠিক আছে, ফ্রম ওয়ান কর্নার অফ দ্য রুম টু অ্যানাদার কর্নার অফ দ্য রুম। ঠিক আছে, ফ্রম ওয়ান কর্নার অফ দ্য রুম টু অ্যানাদার কর্নার অফ দ্য রুম। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ রান্না করছে। হ্যাঁ
যাই হোক, हमरे बापू हमको कॉल किया था। যাই হোক, ঠিক আছে। তো যেটা ভাবতে বললাম ভাবো যে অ্যান্টের জন্য শর্টেস্ট ডিস্টেন্স কি হবে। তো এটা লিটল বিট একটুখানি আমিও প্রথমবার ধরতে পারিনি। আচ্ছা, আমি একটা কিউব দিয়ে বোঝাতে চেয়েছিলাম। দেখো, এটা একটা কিউব, ধরে নাও একটা ককরোচ আছে। এটা দিয়ে বোঝানোর দরকার নেই, তোমরা বুঝে গেছো। এটা দিয়ে বোঝালে আরো কমপ্লেক্স হয়ে যাবে, যাই হোক, তোমরা বুঝে গেছো তো জিনিসটা, যে শর্টেস্ট ডিস্টেন্স মানে পাথ লেন্থ। তো একটা ককরোচের জন্য পাথ লেন্থ ডিসপ্লেসমেন্টের সমান হবে, তার কারণ কি, ও উড়ে চলে যেতে পারবে, ও এখান থেকে ওখানে উড়ে চলে যেতে পারবে। বাট পিঁপড়ে কি এখানে হাওয়ায় ভেসে ভেসে যাবে? এখান থেকে ওইদিকে কি পিঁপড়ে হাওয়ায় ভেসে ভেসে যাবে, নাকি ওরা একটা ডানা গজাবে? অবভিয়াসলি না, ডানা ফানা তো গজাবে না। সো দ্যাট ইজ ওয়াই একটা অ্যান্টের জন্য শর্টেস্ট ডিস্টেন্স কি হবে। তো ভালো করে দেখো, এখানে কিন্তু এর অ্যানসার তাহলে এএফ। আমি অ্যানসার দিয়েছিলাম এএফ, এর অ্যানসার কিন্তু এএফ কি হবে না, এর অ্যানসার এএফ হবে না, কারণ পিঁপড়ে ওভাবে যেতেই পারবে না। তো এর অ্যানসার তাহলে কি হবে? তো আমরা বেসিক্যালি এর অ্যাপ্রোচটা এভাবে নিই, যদি কোনো অ্যান্ট থাকে, যদি অ্যান্ট থাকে তাহলে আমরা কি করি, দেওয়ালটা মানে দেওয়ালের দুটো ধরে নাও, কোন জায়গাটা মেইন ফোকাস, ভালো করে বুঝবে কোন জায়গাটা মেইন ফোকাস। আমাকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে হবে, রাইট? ও কিন্তু এ থেকে এফেই যাবে, ও কিন্তু এ থেকে এফেই যাবে, বাট ককরোচের মতো করে এই কারণে যেতে পারবে না, বিকজ ও উঠতে পারে না। তো আমরা কি করব, যে দুটো পয়েন্ট আমাদের ফোকাস, সেই দুটো পয়েন্টকে আমরা এঁকে নেব। একটা হচ্ছে এ পয়েন্ট, মানে সেই দুটো সাইড আমরা এঁকে নেবো, ঠিক আছে? মানে যে দুটো সাইডে আর কি, ওই যে দুটো সাইড আমাদের কাছে দরকার, আমরা সেই দুটো সাইডকে ড্র করে নেব। তো বেসিক্যালি এই সাইডটা আমাদের দরকার, আর ওপরের ছাদটা আমাদের দরকার। তো আমাদের কাছে এই দুটো সাইড দরকার। কেন এই দুটো সাইড দরকার? বিকজ এটা এ পয়েন্ট, এটা এ পয়েন্ট, আর এটা হচ্ছে আমার কাছে এফ পয়েন্ট। এই দুটো সাইড আমরা কনসিডার করব অ্যান্টের জন্য। কেন এরকম করলাম, কি মনে হয় কেন এরকম করলাম? কেন এরকম করলাম বলুন না, কেন এরকম করলাম? আমরা এরকম করলাম তার কারণ হচ্ছে যে আমাদের ডিস্টেন্স বার করতে হবে। আর ডিস্টেন্স, শর্টেস্ট ডিস্টেন্স, তুমি ভাবো এই একটা রুমের মধ্যে এভাবে 3D, এটা তো 3D স্ট্রাকচার, বের করতে একটু সমস্যা হয়। তো আমরা কি করব, জিনিসটাকে একটু ছোট করে নিলাম। জিনিসটা এরকম কমপ্লেক্স ছিল, আমরা একটু সিম্পল করে নিলাম, জাস্ট দুটো সাইড ড্র করে দিলাম। এবার কি করব, এই যে দুটো সাইড আছে না, এরকম আছে, এরকম আছে, রাইট? এরকম আছে সাইড দুটো, এটাকে আমরা এইভাবে বইয়ের মতো খুলে নেব। মানে জিনিসটা এরকম ছিল, জিনিসটা এরকম ছিল, রাইট? তো জিনিসটাকে এবার আমরা এরকম ফ্ল্যাট করে দেবো। এরকম ছিল, এরকম করে দেবো, এরকম ছিল, এরকম ফ্ল্যাট করে দেবো, রাইট? তো আমরা ওরকম ফ্ল্যাট করে দিচ্ছি জিনিসটাকে, ঠিক আছে? জিনিসটাকে আমরা কি করছি, ফ্ল্যাট করে দিচ্ছি। তো এইরকম এটাকে এটাকে এরকম করে তুলে দিচ্ছি, ঠিক আছে? মনে হচ্ছে না অর্গানিকের রিয়াকশন করছি। তো এটাকে আমরা তুলে দিচ্ছি, তুলে দিলাম। তুলে দেওয়ার পর এই পয়েন্টটা হচ্ছে আমার কাছে তাহলে এ, কোন পয়েন্টটা এ হলো, হ্যাঁ এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা এ, আর এই পয়েন্টটা হচ্ছে এফ। এবার যদি তুমি ভালো করে দেখো যে তুমি এ থেকে এফ এ কিভাবে কিভাবে যেতে পারো। দেখো জিনিসটা আগে কমপ্লেক্স ছিল, সেখান থেকে একটু সিম্পল করলাম, তারপর আরো সিম্পল করে দিলাম। এবার আমাকে ভেবে বলো যে এ থেকে এফ এ যাওয়ার জন্য কি কি আমি পথ অনুসরণ করতে পারি। সিম্পল সিম্পল গুলো বলবে, অনলি স্ট্রেট লাইন বলো, অনলি স্ট্রেট লাইন পাথ বলো, অনলি স্ট্রেট লাইন বলো। মানে আমার কোনো রকম কার্ভের দরকার নেই। পিঁপড়েটা কার্ভি হয়েতেও যেতে পারে, ঠিক আছে? তো পিঁপড়েটাকে সামান্য যদি খাই দেওয়া হয় তো, না যাই হোক, ঠিক আছে? তো পিঁপড়ে যে কোনো পাথ ফলো করে যেতে পারে। পিঁপড়ে সেটাই আমি বলছি যে তোমরা প্রবাবিলিটি গুলো বলো যে কি কি ভাবে পিঁপড়ে যেতে পারে। তো পিঁপড়ে দেখো কি কি ভাবে যেতে পারে। এক তো এ পয়েন্ট থেকে শুরু করে প্রথমে এই পয়েন্টে এলো, ঠিক আছে? এই পয়েন্টের নাম কি ছিল, সি ছিল, রাইট? এই পয়েন্টের নাম কি ছিল, আর কি চক এগুলো কে জানে, ভগবান জানে, কালারিং চকগুলোর কোনো স্ট্রেংথ নেই। এ থেকে প্রথমে কোথায় গেল, সি তে গেল, সি থেকে এফ এ গেল, হতেই পারে। তো এ থেকেও কোথায় এলো, এ থেকে সি তে এলো, সি থেকেও এফ এ গেল, এরকম হতে পারে। আবারও এরকমও করতে পারে, এই পয়েন্টটা ডি,
আর এই পয়েন্টে কি ছিল ই। আবারও এরকমও করতে পারে, মানে এটা ডি আর এটা ই। আবারও এরকমও করতে পারে যে এ থেকে ডি তে গেল, ডি থেকে ই তে গেল, ই থেকে এফ এ গেল। আবারও এইভাবেও যেতে পারে, ঠিক আছে। আবারও কিভাবে যেতে পারে, এ থেকে এফ এর দিকে এইভাবেও তো যেতে পারে। পারে কি পারে না, কি মনে হয় বলো, পারে কি পারে না? আর এটা আমি কেমন এঁকেছি দেখো, এখানে আমি এঁকেছিও ভুলভাল, একটুখানি একটুখানি দেখো, একটা জিনিস বলো, আমি এঁকেছি কেমন ভুলভাল দেখো। এটাকে আমি স্কোয়ার স্ট্রাকচার, তো স্কোয়ার স্ট্রাকচারটা আমি রম্বসের মতো দেখিয়ে দিয়েছিলাম, আর কি বলবো। দেখো এটা হচ্ছে বইটা, আমি এটাকে এরকম করে দিয়েছি। তো এরকম করলে কি হচ্ছে, দুটো স্কোয়ার স্ট্রাকচার তৈরি হচ্ছে, এই একটা স্কোয়ার স্ট্রাকচার, এই একটা স্কোয়ার স্ট্রাকচার। সো আমাকে বেসিক্যালি স্কোয়ার স্ট্রাকচার ড্র করা, মানে স্কোয়ার স্ট্রাকচার বলে দিলাম, স্কোয়ার স্ট্রাকচার ড্র করা দরকার ছিল। তো আমি স্কোয়ার স্ট্রাকচার ড্র করছি, হ্যাঁ এরকম। এবার নেমগুলোকে কনসিডার করে দিচ্ছি, এ ডি ই সি এফ, এই দুটো পয়েন্টই বা বাকি থাকে কেন, এ ডি সি, হ্যাঁ এই পয়েন্টে কি হবে, এফ, এই পয়েন্ট হবে এফ। ভালো করে দেখো আমি কি কিভাবে যেতে পারি, এক তো এ থেকে ডি তে, ডি থেকে ই তে, ই থেকে এফ এ যেতে পারি, আবার এ থেকে সি থেকে এফ এ যেতে পারি, আবার আবার ভালো করে দেখবে, আচ্ছা এইটা এফ, তো এটা এফ কেন হবে, সরি আমি দু জায়গাতে এফ দিয়ে দিয়েছিলাম, লে ওটাকে, এটা এফ নয়, হ্যাঁ এটা অন্য কিছু ধরে নাও, এটা ও ধরে নাও, ও ধরে নাও, হ্যাঁ এটাকে, ঠিক আছে এটা আমাদের কাছে তেমন ইম্পর্টেন্ট ছিল না। ঠিক আছে, এ থেকে ডি তে, ই থেকে এভাবে যেতে পারি, যেতে পারি কি পারি না, অবভিয়াসলি যেতে পারি, কি সমস্যা আছে। আবার আমি এ থেকে ডি তে যেতে পারি, ডি থেকে ই তে, ই থেকে এফ এ যেতে পারি, আবার এ থেকে সি তে, সি থেকে এফ এও যেতে পারি, আবার এ থেকে ও থেকে ই থেকে এফ যেতে পারি, মানে অনেক রকম পসিবিলিটি আছে। কিন্তু তার মধ্যে একটা পসিবিলিটি এটাও আছে যে এ থেকে আমি এফ এ গেলাম। এবার সবাই বলছে যে তাহলে কি আমরা এতক্ষণ ধরে ভ্যারান্ডা ভাজছিলাম, আমরাও তো বলছিলাম যে এ থেকে এফ এ যাচ্ছে, আমরাও তো বলছিলাম যে এ থেকে এফ এ যাচ্ছে, তো কি এ তো এটার সঙ্গে এটার কোনো পার্থক্যই নেই। অনেকের মাথা চলছে, আমারও চলেছিল তখন, স্যারের কাছে গালও খেয়েছিলাম, তাই না? অনেকে বলবে যে এ থেকে এফ এও গেছে, এও তো এ থেকে এফ এর দিকে যাচ্ছে, তাহলে কি এমন ডিফারেন্স রইলো, কি ডিফারেন্স রইলো এটার সঙ্গে এটা, আমি কি করে বলে দিলাম, মানে হাউ ডেয়ার আই যে আমি এটা বলে দিলাম যে এ থেকে এফ এ যাবে। তো ভালো করে এখানে জিনিসটা দেখো, যেটা এইরকম স্ট্রাকচার ছিল, যেটা যেটা এইরকম স্ট্রাকচার ছিল সেটাকে আমি খুলে এঁকেছি। এটাকে দেখে 2D মনে হতে পারে, বাট এটা তো অ্যাকচুয়ালি 3D। যে বাহ বাহ, লা 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 লা, গাইবো না, কপিরাইট করে যাবে। ভালো করে লক্ষ্য করবে, যে স্ট্রাকচারটা এরকম ছিল সেটাকে আমি এরকম করে খুলে এঁকেছি, ঠিক আছে। যে স্ট্রাকচারটা এইরকম ছিল সেটাকে কিন্তু আমি এভাবে খুলে এঁকেছি, কিন্তু অ্যাকচুয়াল স্ট্রাকচার তো এইটাই, এত খুলে বোঝানোর জন্য এঁকেছি ওটা। যদি তুমি ভালো করে দেখো অ্যাকচুয়াল পাথটা কিরকম হচ্ছে, ভালো করে দেখবে অ্যাকচুয়াল পাথটা হচ্ছে যে ও এ থেকে এইভাবে যাচ্ছে, এ থেকে এইভাবে গেল, দিয়ে এফ এ এইভাবে গেল, অ্যাকচুয়াল পাথ এইটা। অ্যাকচুয়াল পাথ এখানে দেখায়, এখানে দেখায়, এ থেকে এইভাবে গেল, দিয়ে এভাবে গেল, তাহলে ও তো দেওয়াল বরাবরই গেছে, উড়ে থোড়ায় গেছে। তো বেসিক্যালি যদি তোমরা দেখো, যদি তোমরা সব রকম পসিবিলিটিকে কনসিডার করার পর যদি তোমরা এই পাথটাকে দেখো, কি প্যাঁ প্যাঁ, যদি তোমরা এই পাথ,
कर लो पहले पै पै कर लो पै पै कर लो। দাঁড়াও প্যাঁ প্যাটা স্পেস শো করো। দেখো যদি তোমরা এভাবে দেখো এ থেকে এফ এ এইভাবে দেখো বা এ থেকে এফ এ এইভাবে দেখো আর আলটিমেটলি লাস্টলি এ থেকে এফ এ এইভাবে দেখো, যেভাবেই দেখো জিনিস তো একই। ক্যারিমিনেটির একটা দারুণ কথা ছিল একটা ভিডিওতে, যদিও এটা আমি কোনো রকম বাজে ভাবে নেবে না, কমেডি ইয়েতেই নেবে। अगर तुम बुरी थूत के हो तो तुम बुरी थूत के हो, মানে যদি আমার এ থেকে এফ এ অ্যাকচুয়ালি এইভাবে যেতে হয়, স্ট্রাকচারটাকে খুলে যদি আমি 2D এর মতো করেই দেখাই তো সেইভাবেই যেতে হবে, এর কোনো রকম চেঞ্জ নেই। এও যা এও তাই, জাস্ট এটাকে বোঝানোর জন্য এটাকে সিম্পলিফাই করা হয়েছে, এটা থেকে এটাকে সিম্পলিফাই করা হয়েছে, এটা থেকে এটাকে সিম্পলিফাই করা হয়েছে। বোঝা গেল? বুঝেছো? ঠিক আছে, তো এইভাবে যাওয়া যা, এইভাবেও যাওয়া তাই, এইভাবে যাওয়াও তাই। তো তোমরা যত রকমের পসিবিলিটি কনসিডার করো, মানে তোমরা এইভাবে করো, ঠিক আছে, বা এইভাবে করো, যে দিক দিয়ে খুশি এফ এর দিকে যাও, সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স কোথায় পাবে বলো তো? এই পাথটায়, এটাই হবে শর্টেস্ট। মানে এখানে যদি আমি একটা এই একটা ইন্টারসেপ্টর মানে এই পয়েন্টটাকে যদি আমি কিউ ধরে নিই, তো এখানে যে পাথটা হবে সেটা হবে এফ পাথ নয়, সেটা হবে এ কিউ এফ পাথ। এইটা হবে শর্টেস্ট ডিস্টেন্স ফর দি অ্যান্ড। তো অ্যান্ডের জন্য শর্টেস্ট ডিস্টেন্স কোনটা? এ কিউ এফ, ঠিক আছে। অ্যান্ডের জন্য শর্টেস্ট ডিস্টেন্স কোনটা? এ কিউ এফ, রাইট। অ্যান্ডের জন্য শর্টেস্ট ডিস্টেন্স কোনটা? এ কিউ এফ। নেক্সট টপিকে যাব। আশা করি ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট বুঝতে পেরেছো। আশা করি ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট তোমরা বুঝতে পেরেছো। বোঝা গেল? বোঝা গেছে যে ডিসপ্লেসমেন্ট শর্টেস্ট ইয়ে বিটুইন টু পাথ, ঠিক আছে, 2 পয়েন্ট নয়। তো ডিসপ্লেসমেন্টের অ্যাকচুয়াল ডেফিনেশনটা একবার লিখে দিচ্ছি। এটা একটা দারুণ एग्जांपल ছিল। এবার এটাকে তোমরা ক্যালকুলেশন বেসিসে করতে গেলে এটার জন্য বেসিক ম্যাথস লাগবে, তো তোমরা একটুখানি স্ট্রং করতে পারো বেসিক ম্যাথস আগে, ঠিক আছে। যেমন ককরোচের ক্ষেত্রে হবে এটা √3a, ঠিক আছে, √3a, কারণ একটা যে কিউবের যে ডায়াগোনালের লেন্থই হয় √3a, ঠিক আছে। আর যদি তুমি এই কেসটাই বলো, মানে অ্যান্টের কেসটাই যদি বলো, তো অ্যান্টের কেসটাই হয় কি এরকম থাকে, এ থেকে এফ এ যাচ্ছে, তো এ থেকে এফ এইভাবে যাচ্ছে, তাহলে আমরা কিউবের প্রত্যেকটা লেন্থকে কি ধরি, মানে সরি কিউবের যে প্রত্যেকটা সাইড লেন্থ কত, সাইড লেন্থ হচ্ছে এ এ এ এ, ঠিক আছে। তাহলে এটা কত হলো 2a টোটাল, এটা কত হলো টোটাল 2a, আর এটা কত টোটাল a। তো তাহলে এটা কি হাইপোটেনিউজের, তো হাইপোটেনিউজের লেন্থ কত হবে 2a স্কয়ার √2a স্কয়ার প্লাস a স্কয়ার, তো আসবে 4a স্কয়ার প্লাস a স্কয়ার, তো √5 এর आंसर আসবে। তো অ্যান্টের ক্ষেত্রে অ্যানসারটা দেখো √5 এ, বাট ককরোচের ক্ষেত্রে অ্যানসারটা কত হতো √3 এ, কেন কিউবের একটা ডায়াগোনালের লেন্থ হচ্ছে √3 এ, আর ওটা ডায়াগোনাল বরাবরই হচ্ছে কিউবের, ঠিক আছে। তো এবার তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো, ওই অঙ্কটা ভালো ছিল, জানি না ওটা জেইতে না নিটে এসেছিল, ঠিক আছে, না আইআইটিতে এসেছিল কে জানে, আমার মনে নেই। বুঝতে পেরেছো? নেক্সট আমরা যে টপিকটায় যাব সেটা হচ্ছে স্পিড এন্ড ভেলোসিটি, ঠিক আছে। আচ্ছা তার আগে ডিসপ্লেসমেন্টের ডেফিনেশনটা বলে দিই। তো ডিসপ্লেসমেন্ট বেসিক্যালি কি? ডিসপ্লেসমেন্ট হচ্ছে নাথিং বাট যদি তুমি এ পয়েন্ট থেকে জার্নি শুরু করো, দিয়ে যদি তুমি
ধরে নাও বি পয়েন্টে গেলে, বি থেকে ধরে নাও তুমি সি পয়েন্টে গেলে, তাহলে তোমার ডিসপ্লেসমেন্ট হবে এ, সরি তোমার কাছে ইনিশিয়াল পয়েন্ট কি হবে, ইনিশিয়াল পয়েন্ট হবে এ, ফাইনাল পয়েন্ট হবে বি, সরি ফাইনাল পয়েন্ট হবে সি, আর এই ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের মাঝখানে একটা স্ট্রেট লাইন ড্র করে দাও। শুধু স্ট্রেট লাইন ড্র করলে হবে? নো, ডাইরেকশন দেখাতে হবে যে তুমি এ থেকে সি তে যাচ্ছ না সি থেকে এ তে আসছো। তো তুমি কি করেছো, এ থেকে বি তে গেছো, বি থেকে সি তে গেছো, তার মানে তুমি বাই ডিফল্ট এ থেকে সি তে গেছো। ব্যাপারটা বুঝতে পারলে? তুমি এ থেকে বি তে গেছিলে, বি থেকে সি তে গেছিলে, তাই তো? তার মানে তোমার ইনিশিয়াল পয়েন্ট কি ছিল? এ, ফাইনাল পয়েন্ট কি? সি। তার মানে কি তুমি এ থেকে সি তে গেছো, তাহলে এ থেকে সি এর দিকে একটা ডাইরেকশন দেখাবে। সো দিস উইল বি দ্য ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট, ওকে, বোঝা গেল? আরেকটা জিনিস আছে পজিশন ভেক্টর, বেশি কিছু নয়, ওটা একটু বলে দিই যে পজিশন ভেক্টর কি অ্যাকচুয়ালি। তো পজিশন ভেক্টর হচ্ছে বেসিক্যালি ধরে নাও এটা একটা, বা অ্যাভারেজ স্পিড অ্যাভারেজ ভেলোসিটিটাকে বলেই দিই, দিয়ে পজিশন ভেক্টর বলবো, কেননা এখনো তো আমরা নিউমেরিক্যাল পার্টে ঢুকিনি, তো আমাদের লাগবে না এখন। ডিসপ্লেসমেন্ট অ্যাভারেজ স্পিড আর অ্যাভারেজ ভেলোসিটি বলে দিই আগে। ফার্স্ট হচ্ছে স্পিড। হোয়াট ইজ স্পিড? হোয়াট ইজ স্পিড? Question is little bit confusing. What is speed and what is average speed? এবার কোশ্চেনটা মোটামুটি তাও ঠিক হবে। এমনিতে তুমি জিজ্ঞাসা করতে পারো যে হোয়াট ইজ স্পিড, ওটা করতেই পারো, অসুবিধা নেই কোনো, বাট স্পিডের সাথে অ্যাভারেজ স্পিডের কিন্তু কোনো রকম সম্পর্ক নেই। বলবে হ্যাঁ, সেটা কি হলো? স্পিডের সাথে অ্যাভারেজ স্পিডের কোনো রকম সম্পর্ক নেই। তার কারণ হচ্ছে অ্যাভারেজ স্পিড বেসিক্যালি তোমাকে দেয় র্যাপিডিটি। টিউশনে যাচ্ছ, টিচারকে গিয়ে বাবা মা কি জিজ্ঞাসা করে যে পড়াশোনা কেমন চলছে, না মানে পড়াশোনা কেমন করছে, পড়াশোনা কি জিজ্ঞাসা করে? পড়াশোনা কেমন করছে, রাইট? তুমি টিচার, ধরে নাও তুমি টিচারের কাছে ভর্তি হয়েছো, বাবা মা গিয়ে টিচারকে কি জিজ্ঞাসা করছে যে পড়াশোনা কেমন চলছে, ছেলের পড়াশোনা কেমন চলছে, ঠিক আছে? আমাদেরই ছেলে, আনফরচুনেটলি, যাই হোক, ঠিক আছে, গিয়ে জিজ্ঞাসা করছে যে আমাদেরই ছেলে, আনফরচুনেটলি আমাদেরই ছেলে, তো তার পড়াশোনা কেমন চলছে, গিয়ে জিজ্ঞাসা করলো। টিচার মানে বললো যে একদম না, আমি একদম নিষ্ঠাবান, আমি একদম প্রথম দিন থেকে বললো, আমি একদম প্রথম দিন থেকে বলবো। ছেলে কত বছর পড়েছে? 1 বছর, পুরো 1 বছর পড়েছে। 1 বছর পড়ার পর বাবা মা গেছে, গিয়ে বলছে ছেলে তো টেস্ট দিল, ঠিক আছে, টেস্ট দিল মাধ্যমিকের আগে, তো দেখে তো মানে আমাদের নিজেদেরই লজ্জা লাগছিল রেজাল্ট দেখে, ঠিক আছে? তো ছেলে পড়াশোনা কেমন করছে স্যার আপনার কাছে, মানে দেখে তো মনে হচ্ছে না। তো স্যার কি বললো? স্যার বললো আমি একদম নিষ্ঠাবান, আমি কোনো রকম মিথ্যা কথা বলবো না, আমি কোনো কিছু বাদ দিয়ে বলবো না। টিচার কি শুরু করলো? বললো ডে 1, ডে 1 থেকে শুরু করবে, আর বলবে কত দূর? ডে 365, ডে 365 বললো ডে 1, ডে 1 এ আপনার যে ছেলে আমার কাছে এসেছিল, তারপর এসে বললো যে স্যার আমার লজ অফ মোশনটা, না, ডে 1 এলো, ডে 1 এ এসে আমি ওদের লজ অফ মোশন পড়ানো শুরু করে দিয়েছিলাম, কাইনেমেটিক্স পড়াইনি, ওসব পড়াইনি, ওগুলো তো ইজি হয়, তো পড়াইনি, তো আমি লজ অফ মোশন পড়াতে শুরু করেছিলাম। আপনার ছেলে দেখলাম কিছুই উত্তর দিতে পারছে না, কি করে পারবে? আপনার ছেলে তো ট্যালেন্টেড নয়, ঠিক আছে, আপনার ছেলে কিছুই উত্তর দিতে পারেনি। ডে 2, ডে 2, ডে 2 তে কি হলো? ডে 2 তে আপনার ছেলে এলো, ঠিক আছে, আপনার ছেলে বইটা খুললো, তারপর বইটা এই কারণে খুলেছিল কারণ আমি খাতায় কিছু আগের দিন যা পড়েছিলাম তার থেকে কোশ্চেন লিখতে দিয়েছিলাম, হ্যাঁ, কোশ্চেন লিখতে দিয়েছিলাম, ও সেই কারণে বই খুলে ওখান থেকে টুকলি করছিল, ঠিক আছে। ডে 3 তে, হ্যাঁ, ডে 3 তে আপনার ছেলে এলো, ঠিক আছে, আপনার ছেলে এলো,
ঠিক আছে, বাড়ি থেকে বেরোলো কিন্তু কেন জানি না আমার টিউশনেতে ঢুকলো না। ঠিক আছে, ডে 4-এ এইভাবে বলতে বলতে বাবা মা বলছে শুনুন আমরা 365 দিনের সাবস্ক্রিপশন নিয়ে আসেনি আপনার কাছে, ঠিক আছে, আমাকে ওভারঅল বলুন যে কেমন পড়াশোনা চলছে। কারণ আমরা অবভিয়াসলি মাধ্যমিক একটা এক্সাম, ঠিক আছে, বোর্ডের মানে জীবনের সবচেয়ে বলা হয় বড় প্রথম পরীক্ষা, প্রথম সবচেয়ে বড় পরীক্ষা। তো আমরা চাই না সেখানে ও ফেল করুক, আমরা চাই না যে ও ওখানে গিয়ে ফেল করুক। সো দ্যাট ইজ ওয়াই আপনার কাছে আপডেট চাইছে। আপনি ওভারঅল বলুন ও কেমন পড়বে, মানে ও কেমন পড়াশোনা করে, আপনি ওভারঅল বলুন ও পাস করতে পারবে কি, পাস করবে তো মাধ্যমিকটা, এটা কি জিজ্ঞাসা করলো বাবা মা। আচ্ছা লজ অফ মোশন মনে হয় 10-এ থাকে না, না সরি সরি সরি, এটা 11 বোর্ড ধরে নাও, 11-এও তো বোর্ড থেকে কোশ্চেন হয়, 11th বোর্ড ধরে নাও, ঠিক আছে, 10th নয়, ছাড়ো 11th দেখবে একটা টেস্ট হয় তারপর মেন এক্সাম হয়। তো ঠিক আছে, তো বলছে ওভারঅল বলুন। তো টিচার বললো যে দেখুন ডে 7-এ তো একটু পড়েছিল, টিচার বলতে শুরু করলো ডে 7-এ তো একটু পড়েছিল, তখনই বাবা দিল গাল, ঢেসে একটা গাল, দূর আপনাকে বলছি যে আপনি ওভারঅল বলুন, আপনি ডে বলে যাচ্ছেন কেন। তখন টিচার বললো আচ্ছা ওভারঅল আচ্ছা, ওভারঅল তো বেকার পড়ে একদম, ও ফেল, ওকে যদি আমি পাস করানোর চেষ্টা করি, ঠিক আছে, সেটাতে পাসের অপমান হয়ে যাবে, তো ও ফেল ফেল, কিচ্ছু করার নেই, শেষ জীবন, ঠিক আছে। তো কি বললো টিচার যে ফেল, তো টিচার কি বললো যে না ও ফেল হয়ে যাবে, ফেল ফেল হয়ে গেছে অলরেডি, বলছে অলরেডি ফেল হয়ে গেছে ও, ঠিক আছে। তো এটা তাহলে কি ছিল, টিচার তো একবার বলেছিল, একবার তো মেনশনও করলো যে ডে 7-এও মোটামুটি ভালো করে পড়ে এসেছিল, তাহলে সেটাকে আমরা কনসিডার কেন করলাম না, টিচার তাহলে তারপরে কেন বলছে, টিচারের তো বলা উচিত ছিল যে ডে 7-এ তো ভালো পড়েছিল, তার মানে মাধ্যমিক কিছু একটা করে দেখাতে পারে। অবভিয়াসলি নট, কেন বলতে পারেনি, বিকজ ও হয়তো পুরো বছরে 20 দিন হয়তো ভালো করে পড়েছে, 20 দিন ভালো করে পড়েছে, বাকি 45 ডেজ বেরিয়েছে, ঘুরে বেরিয়েছে, ঠিক আছে, আড্ডা মেরে বেরিয়েছে, লোকের বাড়িতে ঢিল ছুঁড়ে বেরিয়েছে, তো বাকি 345 দিন এসব করে বেরিয়েছে, আড্ডা মেরে বেরিয়েছে, এক কথা যেটা আমাদের চলতি ভাষায় চলে, আমাকেও শুনতে হয়েছে। তো বাকি 345 দিন ও কি করেছে, আড্ডা মেরে বেরিয়েছে। তো সেটার উপরে ওভারঅল তার মানে কি, ওভারঅল মানে বোঝাচ্ছে যে 20 দিন যদিও ভালো করেও পড়ে, 345 দিনের কাছে কিছুই না সেটা। তো তার মানে কি, ওভারঅল ও রেজাল্ট হচ্ছে বাজে, ওভারঅল ও বাজে করেছে, তাই না, ওভারঅল ওর ভালো নয়, ওর রেজাল্ট ভালো নয়। তো ওভারঅল যদি ওর রেজাল্ট ভালো না হয়, তাহলে আমি কি বলবো, ও ফেল করবে পরীক্ষায়, ও ফেল হয়ে গেছে এক্সামে, ওকে পাস করানো মানে পাসের অপমান, ওকে পাস করানো মানে হচ্ছে পাসের অপমান, ঠিক আছে, বুঝে গেল। তাহলে দিস ইজ র্যাপিডিটি, যে কোনো একটা গাড়ি, মানে কোনো একটা ধরে নাও ট্রেনই ধরে নাও, যেমন আমার হয়েছিল, আমার মনে আছে এখনো, যে ব্যাঙ্গালোর থেকে আসছিলাম, ঠিক আছে, ট্রেনে করে, তো ট্রেনটা ছিল তোমার 3 ঘন্টা লেট ছিল, ট্রেনটা 3 ঘন্টা লেট ছিল, ঠিক আছে, 3 ঘন্টা লেট মানে ইন দ্য সেন্স যে আমরা যেখানে ট্রেনকে বোর্ড করেছিলাম সেখানে রাইট টাইমে পৌঁছেছিল, বাট কোনো কারণে রাস্তায় সিগন্যালিং এর প্রবলেম হয়, তো তার কারণে ট্রেনটা 3 আওয়ার্স লেট ছিল, সকালের দিকে, ঠিক আছে, সকালের দিকে বলা হয় যে ইন্ডিয়ান ট্রেনের যদি আসল রূপ দেখতে হয় রাতে দেখো, ঠিক আছে। তো 3 ঘন্টা লেট ছিল, ঠিক আছে, আমি তো ভাবলাম গেল, তার মানে কালকে যেটা 5টার সময় পৌঁছানোর কথা ছিল আমাদের, 8টার সময়, রাত 8টায় পৌঁছাবো, সিম্পল হিসাব এটাই বলে, 3 আওয়ার্স লেট মানে 5টায় পৌঁছানোর কথা ছিল, তো 8টায় কি হলো রে বাবা? তো 5টায় পৌঁছানোর কথা ছিল, 8টায় পৌঁছাবে, সিম্পল হিসাব এটাই বলে, যে ট্রেনটা 5টায় পৌঁছানোর কথা ছিল, 8টায় পৌঁছাবে। আচ্ছা, তাহলে কি হলো আলটিমেটলি, রাত হলো, কি হলো, রাত যেই হলো, আমি তো ঘুমিয়ে যাই, আমার কোনো প্রবলেম নেই, আমার মা দেখছি, ঠিক
ঠিক আছে, মা দেখছি মানে জেগে আছে, সারা রাত জেগে আছে, ঠিক আছে, সারা রাত জেগে আছে আর ভয় পাচ্ছে। কি হলো ব্যাপারটা, কেসটা কি হলো, কেসটা মা জেগে আছে মানে হঠাৎই মানে রাতে ঘুমাতে ঘুমাতে আমার একবার মানে হয় না মানুষের যে মাঝে একবার কোনো কারণে ঘুম ভেঙে যায়, ঠিক আছে, তো ওরকম ঘুম ভেঙে যায়, দেখছি মা জেগে আছে। আমি বলছি জেগে আছো কেন? বলছে ননি ট্রেনটা টানছে, আমার নাম ননি, বলছে ট্রেনটা এত স্পিডে চালাচ্ছে যে আমার ভয়ে ঘুম হচ্ছে না, ট্রেনটা এত স্পিডে চালাচ্ছে যে আমার ভয়ে ঘুম হচ্ছে না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওরকম হতে থাকে, ঠিক আছে, স্পিডে তো দুরন্ত দুরন্ত এক্সপ্রেস অবভিয়াসলি স্পিডেই চলবে, ও তো ধিক ধিক করে চলবে না। তো পরের দিন আমরা ঠিক 5টাতে পৌঁছে গেলাম। কেন পৌঁছালাম? বিকজ ট্রেনটা রাতে জোরে টেনেছিল, ঠিক আছে, কারণ রাতে তো সিগন্যালের প্রবলেম অতটা থাকে না, ঠিক আছে, রাতে ওদের সিগন্যাল ফ্রি থাকে, তো রাতে সিগন্যালের প্রবলেম অত থাকে না। ঠিক 5টার সময়, ঠিক 5টার সময় পৌঁছে দিল। আর মা তখন বলছে যে যখন ঢুকছে না ট্রেনটা হাওড়াতে যখন ঢুকছে, তখন মা বলছে যে এখনো পৌঁছায়নি তো। কোথায় পৌঁছালো? 3 ঘন্টা লেট করেছে, এত তাড়াতাড়ি পৌঁছে যায়? বলছে হ্যাঁ গো পৌঁছে গেছে, এবার ট্রেন ছেড়ে নিয়ে আবার তোমাকে ব্যাঙ্গালোরে নিয়ে চলে যাবে, ঠিক আছে। তো তখন মা বললো হ্যাঁ তাই তো, হাওড়া পৌঁছে গেছে, ঠিক আছে। তো সেটা একটা ব্যাপার ছিল। তো 3 আওয়ার্স লেট কেন হলো না? ট্রেন তো 3 আওয়ার্স লেটে চালু হয়েছে, মানে 3 আওয়ার্স লেট ও যখন চলছিল, তো যখন মাঝ রাস্তায় ছিল 3 আওয়ার্স লেট ছিল, তাহলে 3 আওয়ার্স লেটে কেন পৌঁছালো না ট্রেন স্টেশনে? ওয়াই? আমার কোশ্চেনটা এখানে, আমার কোশ্চেনটা এখানে যে 3 আওয়ার্স লেটে কেন ট্রেনটা পৌঁছালো না? পৌঁছানোর কথা ছিল 3 আওয়ার্স লেটে, বাট পৌঁছালো না কেন? ওয়াই? রিজন কি যে ট্রেনটা 3 আওয়ার্স লেটে পৌঁছালো না? তার কারণ হচ্ছে একটাই, ট্রেনটার ওভারঅল র্যাপিডিটি ভালো ছিল। র্যাপিডিটি মানে হচ্ছে ট্রেনটা সকালের দিকে বাজেভাবে চালাতে পারে, যে স্পিড কম, ঠিক আছে, 80-তে চালাচ্ছে, 90-তে চালাচ্ছে, কিন্তু রাতের দিকে 115, 120-তে স্পিড তুলে চালাচ্ছে। তার মানে ওইখানে টাইমটা মেক আপ করে দিচ্ছে। তাহলে আমি কি বলবো যে ট্রেনটা এই টাইমে 80-তে চলছিল, এই টাইমে 90-তে চলছিল? আমি নিশ্চয়ই ওটাকে বলবো না। আমি কি বলবো? আমি বলবো যে আগের দিন 10টা থেকে, আগের দিন 5টায় ছেড়েছিল ট্রেন স্টেশন থেকে, পরের দিন 5টায় পৌঁছেছে, তার মানে টাইম কত লেগেছে? 12 আওয়ার্স। 12 আওয়ার্স টাইম লেগেছে। টাইম কত লেগেছে? 12 আওয়ার্স। আর এখানে ডিসটেন্স আমি ধরে নিচ্ছি, ধরে নাও ডিসটেন্স ধরে নিচ্ছি আমি 120 কিলোমিটার। 120 কিলোমিটার ডিসটেন্স, 120 কিলোমিটার ডিসটেন্স, আর 12 আওয়ার্সে পৌঁছেছে। তার মানে ট্রেনটা কত কিলোমিটার পার আওয়ারে চলেছে? তো বেশি কর দিয়া 120 না, 120 কম হয়ে যাচ্ছে, ধরে নাও 400 কিলোমিটার, ঠিক আছে, হ্যাঁ 400 নয়, ধরে নাও 1000 1200, ধরে নাও 1200। ডিসটেন্স কত? ডিসটেন্স হচ্ছে 1200 কিলোমিটার, আর 12 আওয়ার্সে পৌঁছেছে। তার মানে ট্রেনটা কত স্পিডে চলেছে? 1200/12, 100 কিলোমিটার পার আওয়ারে চলেছে। দেখো এটা 9th-এর কনসেপ্ট, এটা স্পিড বার করলাম। এটা কি বার করলাম? আমি স্পিড অফ দ্য ট্রেন। তো ট্রেনের স্পিড কত? 100 কিলোমিটার পার আওয়ার। কেননা 12 ঘন্টায় পৌঁছেছে, 1200 কিলোমিটার কভার করেছে, তো ট্রেনের স্পিড হচ্ছে কত? 1200/12, 100 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। আমি যদিও বোঝাবো এটাও কিভাবে হয় আমি বোঝাবো, বাট সেটার জন্য আমার পরের দিনের লেকচার লাগবে, ঠিক আছে, পরের দিনের লেকচার লাগবে। বাট বোঝো আগে জিনিসটা, ঠিক আছে। যদি আমাকে ওটা আগে বলা উচিত ছিল যে স্পিড কি অ্যাকচুয়ালি, ডেফিনেশন অফ দ্য স্পিড, কিন্তু আমি ডেফিনেশন অফ দ্য স্পিড না ধরে ডাইরেক্ট অ্যাভারেজ স্পিড থেকে স্টার্ট করে দিয়েছি। কেন করেছি? কেন বাই ডিফল্ট আমরা 9th এগুলো পড়ি, 9th-এ 10th-এ বলো, এগুলো নিয়েই কাজ হয়, ফিজিক্স এগুলো ছাড়া অচল। দ্যাট ইজ ওয়াই আমি বলিনি, ঠিক আছে। স্পিড বেসিক্যালি কি? চেঞ্জ ইন ডিস্টেন্স উইথ রেসপেক্ট টু দ্য টাইম। তো ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে 0 থেকে, ডিস্টেন্স কিভাবে চেঞ্জ হচ্ছে? 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, এভাবে করতে করতে 1200 কিলোমিটার, রাইট? ডিস্টেন্স এভাবেই চেঞ্জ হয়। তো চেঞ্জ ইন ডিস্টেন্স, তো টোটাল ডিস্টেন্স কত? 0 থেকে স্টার্ট হচ্ছে, 1200 কিলোমিটার কভার করছে, তো 1200 - 0, টোটাল ডিস্টেন্স হচ্ছে 1200।
ঠিক আছে, ঠিক আছে, বা 1200 মাইনাস 0 করো না, ওটা তো ডিসপ্লেসমেন্টের কনসেপ্ট হয়ে গেল। তোমরা জুড়তে থাকো, পাথ লেন্থকে জুড়তে থাকো, 0 থেকে 1 থেকে, যেটা প্রথমে বললাম 0 থেকে 1 থেকে 2 থেকে 3 থেকে 4 থেকে 5 থেকে 6 থেকে, এভাবে করতে করতে 1200 জুড়তে থাকো। তা টোটাল ডিসটেন্স কত আসবে তোমার কাছে? টোটাল ডিসটেন্স, চেঞ্জ ইন ডিসটেন্স বললাম না, না না, টোটাল পাথ লেন্থ কভার পার, টোটাল, মাথাটা কি হয়ে গেছে, টোটাল পাথ লেন্থ কভার্ড উইথ রেসপেক্ট টু দ্য টাইম, এটা বলো বেটার হবে। টোটাল পাথ লেন্থ কভার্ড উইথ রেসপেক্ট টু দ্য টাইম, চেঞ্জ ইন ডিসটেন্স নয়, আই এম সরি, টোটাল পাথ লেন্থ কভার্ড উইথ রেসপেক্ট টু দ্য টাইম। কারণ আমি অ্যাভারেজ ভেলোসিটি নিয়ে বেশি ভ্যারিয়েশনের নিউমেরিক্যাল হয়, অ্যাভারেজ স্পিড নিয়ে খুব ভালো নিউমেরিক্যাল হয়। তো দ্যাট ইজ ওয়াই আমরা অ্যাভারেজ ভেলোসিটি নিউমেরিক্যাল বেশি করি। কেন বেশি করি? আসে ওটে, বেশিরভাগ ওটাই আসে, যে এর এত ওর অত, বেশিরভাগই স্ট্রেট লাইনে আমরা করি না। তো স্ট্রেট লাইনে স্পিড আর, পরে আমি বোঝাবো, স্পিড আর ভেলোসিটি সেমই হয়, স্পিড বলছি সরি, অ্যাভারেজ স্পিড আর অ্যাভারেজ ভেলোসিটি। স্ট্রেট লাইনে যদি ডিরেকশন না চেঞ্জ করে, যদি অবজেক্ট ডিরেকশন না চেঞ্জ করে, স্ট্রেট লাইনে অ্যাভারেজ স্পিড আর অ্যাভারেজ ভেলোসিটি সেম হয়। আর ম্যাক্সিমাম কোশ্চেন ওরই থাকে, ম্যাক্সিমাম কোশ্চেন ওরকমই থাকে। সো দ্যাট ইজ ওয়াই আমি ভুল করে ভেলোসিটির ডেফিনেশন দিয়ে দিয়েছিলাম, অ্যাভারেজ ভেলোসিটির ডেফিনেশন দিয়ে দিয়েছিলাম। অ্যাভারেজ স্পিডের ডেফিনেশন হচ্ছে টোটাল পাথ লেন্থ কভার উইথ রেসপেক্ট টু দ্য টাইম, টাইমের রেসপেক্টে টোটাল পাথ লেন্থ কতটা কভার করছে। এখানে যেমন 1200 কিলোমিটার কভার করছে, কত টাইমে কভার করছে? 12 ঘন্টায় কভার করছে। তো তাহলে স্পিড কত হবে? 100 কিলোমিটার পার আওয়ার। তার মানে স্পিড হওয়া উচিত ছিল 100 কিলোমিটার আওয়ার থ্রু আউট দ্য পাথ। বাট সত্যি কি তাই? যদি সত্যি তাই হতো তাহলে ট্রেনটা ইনিশিয়ালি 3 ঘন্টা কেন লেট ছিল? কেন লেট ছিল? তার কারণ হচ্ছে প্রথমে 100তেও চলছিল না, প্রথমে 50-এ চলছিল, তারপর 60-এ চলছিল, ডিপেন্ডিং আপন দ্য স্পিড লিমিটস অ্যান্ড ডিপেন্ডিং আপন দ্য সিগন্যালস। তাই তো, স্পিড লিমিটও থাকে দেখেছো তো, কখনো 50 থাকে, কখনো 60 থাকে, কখনো 80 থাকে। গেমস খেললে বুঝতে পারবে। কখনো কি হয়, কখনো সিগন্যাল পড়ে যায়, তখন ট্রেনকে দাঁড়াতে হয়, তখন 0 কিলোমিটার পার আওয়ার হয়ে যায়। তো অ্যাকচুয়ালি তো তাহলে স্পিড এইটা, তাহলে এই 100 কিলোমিটার পার আওয়ারটা কি এলো আমার কাছে? কি এটা? এটা হচ্ছে অ্যাভারেজ স্পিড। মানে হচ্ছে আমি জানি না যে থ্রু আউট দ্য পাথ কত স্পিডে চলেছে, বাট ওভারঅল একটা আইডিয়া দিচ্ছি যে ও 100 কিলোমিটার পার আওয়ারে চলেছে। আর এই জিনিসটা দিয়ে অ্যাকচুয়ালি ড্রাইভাররা মেকআপ করতে পারে। ড্রাইভাররা দেখে নেয় যে অ্যাভারেজ স্পিডটা কত হওয়া উচিত। তো অ্যাভারেজ স্পিড যদি এইভাবে দেখে যে অ্যাভারেজ স্পিড যদি এরকম হয়, তাহলে কত 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 স্পিডে আমরা যদি চালাই তার অ্যাভারেজ 100 আসবে। ব্যাপারটা বুঝতে পারছো? মানে এটা জাস্ট লাইক যে আমি ইনিশিয়ালি 50-এ চালাচ্ছি, তারপরে যদি আমি ধরে নাও 12 ঘন্টার জার্নি, তো ইনিশিয়ালি আমি ধরে নাও 60 কিলোমিটার পার আওয়ারে চালাচ্ছি। ইনিশিয়ালি আমি ধরে নাও 600 কিলোমিটার পার আওয়ারে চালাচ্ছি, 600 নয় 500 কিলোমিটার পার আওয়ারে চালাচ্ছি, ধরে নাও 500 কিলোমিটার পার আওয়ারে চালাচ্ছি। তো পরে আমাকে কোনো একটা সময় 700 কিলোমিটার পার আওয়ারে চালাতে হবে, যাতে ওদের যে অ্যাভারেজটা সেটা যেন 100 থাকে, 12 ঘন্টার মধ্যে সেটা যেন 100 থাকে। ঠিক আছে? ঠিকই বল, না 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 না, সরি সরি, কি বলছি আমি, ইনিশিয়ালি ধরে নাও 40 কিলোমিটার পার আওয়ারে চালাচ্ছি, আর পরে ধরে নাও আমি সেটা 160 কিলোমিটার পার আওয়ারে চালাচ্ছি। তো এই দুটোর অ্যাভারেজ কত হবে? 200 হয়ে গেল বাই 2, 100। তো এইভাবে ম্যানেজ করতে হবে যেন ওর অ্যাভারেজটা ঠিকঠাক থাকে। ধরে নাও আমি 40-এ চালাচ্ছি, তারপরে 100, ধরে নাও 40-এ চালাচ্ছি, তারপর 80-তে চালাচ্ছি, তারপর আমি আবার 40-এ চালাচ্ছি। কেন চালাচ্ছি এরকম করে? কেননা আমার যেন অ্যাভারেজটা ঠিকঠাক থাকে। তো অ্যাভারেজ তো ক্যালকুলেট করে নেওয়া যাবে, ড্রাইভার দেখে নেবে টোটাল ডিস্টেন্স কত আর টোটাল টাইম কত লাগছে, ডিভাইড করে বার করে নিল 100 কিলোমিটার পার আওয়ার। তারপরে ইনিশিয়ালি যদি আমি স্লো চালাই, তাহলে সেইটাকে মেকআপ করার জন্য, মানে অ্যাভারেজ স্পিড এটাকে মেকআপ করার জন্য পরে আমাকে একটু স্পিডে চালাতে হবে। তো এখানে অ্যাভারেজ স্পিডের সিগনিফিকেন্স, মানে এটা বেসিক্যালি দেয় র্যাপিডিটি, ওভারঅল আইডিয়া যে কততে চালানো উচিত যাতে আমি প্যাসেঞ্জারদের কাছ থেকে গাল না খাই। বাস হলে তো ছেড়েই দাও,
গালাগাল দিয়ে দরকার হলে মেরেও দেবে, 2-4 থাপ্পড় মেরেও দেবে বাস ড্রাইভারকে, ঠিক আছে? তো দ্যাট ইজ ওয়াই। তো র্যাপিডিটি বোঝা গেল, বুঝতে পেরেছো? তো অ্যাভারেজ স্পিডের কনসেপ্ট হচ্ছে এটা। বাট স্পিডের কনসেপ্ট কি? ওই যে ডে 1-এ কি করেছে, ডে 2-তে কি করেছে, ডে 3-তে করেছে, সেটা হচ্ছে স্পিডের কনসেপ্ট। স্পিড বেসিক্যালি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড হয়। তো যাই হোক, অ্যাভারেজ স্পিডের কনসেপ্টটা দিলাম আমি, ঠিক আছে? তো আমি একবার স্পিডটা কি জিনিস বুঝিয়ে দিই, যদিও এটা 9th-এর কনসেপ্ট তাই আমি অ্যাভয়েড করে গেছিলাম। আমি একবার স্পিডটা বুঝিয়ে দিই। দেখো স্পিড কি বেসিক্যালি, স্পিড অ্যাক্সিলারেশন এগুলো অনেকে বোঝে না, আমিও বুঝতাম না, আমি 11th এসেও বুঝতে পারিনি। দ্যাট ইজ ওয়াই আমার মাথায় ক্লিক করলে একবার বুঝিয়ে দেওয়া উচিত। স্পিড জিনিসটা কি? স্পিড জিনিসটা, তো স্পিড তুমি যেমনই স্পিড বলো, অ্যাভারেজ স্পিড বলো, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বলো, দু রকমের স্পিড হয়। ইনস্ট্যান্টেনিয়াস স্পিড আমি পরের দিন পড়বো, আজকে অ্যাভারেজটা বললাম, আর অ্যাভারেজ স্পিডের ক্যালকুলেশনও পরের দিন বলবো। স্পিড কি? স্পিড হচ্ছে বেসিক্যালি, ধরে নাও তুমি এখান থেকে জার্নি শুরু করেছো, এখানে পৌঁছাচ্ছ, আচ্ছা এখানে কোনো রকম অ্যারো দেবো দরকার নেই, আমরা স্পিড দেখছি, ঠিক আছে? আমরা স্পিড দেখছি। স্পিড কি? স্পিড হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, এটা বুঝিয়ে বলো তো। স্পিড হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। তো এই যেহেতু স্কেলার কোয়ান্টিটি, তাই এর ক্ষেত্রে দেখার দরকার নেই, এর ক্ষেত্রে আমার দেখার দরকার নেই যে কোন দিকে যাচ্ছে, স্কেলার তো, ডাইরেকশন নেই। তো না, ভালো করে বুঝবে, এ থেকে বি তে অবজেক্টে যাচ্ছে, আমার বলারও দরকার নেই। এটা বলছি কেন? কারণ কিছু তো একটা বলে বোঝাতে হবে। তো এ থেকে বি তে যাচ্ছে, অবজেক্টটা যাচ্ছে, কত কিলোমিটার কভার করেছে? 10 কিলোমিটার। 10 কিলোমিটার কভার করেছে। এখানে ফ্রেম অফ রেফারেন্স বসে আছে, বলেছিলাম আমরা আগের দিন যে ফ্রেম অফ রেফারেন্স সবকিছু, আচ্ছা এখানে যা যা আমি বোঝাচ্ছি সবকিছু কিন্তু কোনো না কোনো একটা ফ্রেম অফ রেফারেন্স থেকে অবজার্ভ হচ্ছে। এটা আমরা কেন এটাকে আমরা বারবার লিখছি না, ফ্রেম অফ রেফারেন্সকে বারবার কেন দেখাচ্ছি না? মানে অবজারভার যেখান থেকে দেখে সেটাই তো ফ্রেম অফ রেফারেন্স। তো কেন আমরা বারবার দেখাচ্ছি না? আমি কি বলেছিলাম, অবজারভারেরও ফ্রেম অফ রেফারেন্স আছে, আবার অবজেক্টের এরও ফ্রেম অফ রেফারেন্স আছে। তো অবজারভার একটা ফ্রেম অফ রেফারেন্স থেকে দেখছে, অবজেক্টের কার্যক্রম একটা ফ্রেম অফ রেফারেন্সে চলছে, ঠিক আছে? তো অবজারভারকে আমরা বারবার এখানে দেখাচ্ছি না কেন? তার কারণ হচ্ছে অবজারভারের যেটা মেন কাজ, সেটা রিলেটিভ ভেলোসিটিতে আসবে বা রিলেটিভ স্পিড, ওইখানে আসবে, এখানে কিন্তু আসবে না, ঠিক আছে? যাই হোক, সো দ্যাট ইজ ওয়াই অবজারভার কিন্তু আছে, অবজারভার এটা অবজার্ভ করছে। এবং আমি বলেছিলাম যে আমরা যে কোনো কাইনেমেটিক্যাল প্যারামিটার বলো, যে কোনো আমরা ডাইনামিক্যাল প্যারামিটার বলো, লাইক ফোর্স হয়ে গেল, ঠিক আছে? আর এখানে এখানে কি হয়ে গেল, ডিসপ্লেসমেন্ট হয়ে গেল, ডিসটেন্স হয়ে গেল, যাই হয়ে গেল, সব কিন্তু একটা ফ্রেম অফ রেফারেন্স অবজার্ভ করবে, মানে অবজারভার অবজার্ভ করবে। ফ্রেম অফ রেফারেন্স বলা হচ্ছে না, অবজারভার একটা ফ্রেম অফ রেফারেন্স থেকে এটাকে অবজার্ভ করবে। তো তার ক্ষেত্রে দুটো জিনিস ইম্পর্টেন্ট, যে অবজেক্টটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, একটা এটা, আর এখানে যদিও এর সিগনিফিকেন্স নেই যে অবজেক্টটা কোনখান থেকে কোনখানে যাচ্ছে, এখানে এর সিগনিফিকেন্স নেই, কেননা স্পিড স্কেলার কোয়ান্টিটি। আরেকটা জিনিস হচ্ছে টাইম, যে কত টাইমে এখান থেকে এখানে যাচ্ছে। তো সাপোজ ও 10 কিলোমিটার গেল, t = 1 আওয়ারে, ও 10 কিলোমিটার কততে গেল, t = 1 আওয়ারে, ঠিক আছে? তাহলে এর অ্যাভারেজ স্পিড কত, সরি, তাহলে এর স্পিড কত হবে? তো আমরা দেখব